প্রথম যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো, দেখো এটা এমসিকিউ এর জন্য খুব ফরজ একটা বিষয়, একটু ভালোভাবে দেখো। এটা আনুভূমিক, তাই না? আর এটা হলো উলম্ব। তুমি একটা বস্তুকে, দেখো তোমার কাছে এখানে একটা বস্তু আছে, এই যে এখানে একটা বস্তু আছে, তুমি বস্তুটাকে তির্যকভাবে নিক্ষেপ করবা, এই যে এইভাবে নিক্ষেপ করবা, এভাবে নিক্ষেপ করবা, রাইট? তুমি যে বেগে নিক্ষেপ করতেছো সেই বেগটা হলো v0, রাইট? এই বেগের কয়টা উপাংশ আছে? দুইটা, একটা এক্স অক্ষের দিকে আর একটা হলো ওয়াই অক্ষের দিকে। ধরো এটা θ0। এক্স অক্ষের যে উপাংশ সেটা হলো v0 cos θ0, তাই না? ওয়াই অক্ষের উপাংশ v0 sin θ0। কোনো ডাউট আছে? তাহলে তুমি যদি এই বেগটাকে ভেক্টর ফর্মে লিখতে, এইভাবে লিখতে না, তাহলে তোমার আদি বেগটাকে এভাবে ভেক্টর ফর্মে এভাবে লিখতে না, এই যে দেখো এরকমভাবে লিখতে v0 cos θ0। এক্স অক্ষের দিকে হলে আই ক্যাপ গুণ করতে হয়, তাই তো? প্লাস ওয়াই অক্ষের পজিটিভ দিকে প্লাস, এরপরে v0 sin θ0 জে ক্যাপ। মনে থাকবে? যদি কখনো এই ফর্মেটে দেওয়া থাকে তাহলে তুমি সেখানে বেগের মান এবং দিক বের করতে পারবে না। এখান থেকে বেগের মান কেমনে বের করে? এই জায়গা থেকে বেগের মান কেমনে বের করবা? দেখো যদি ফর্মেটটা এরকম থাকে, এই ফর্মেটে দেওয়া থাকলে এখান থেকে কি ভি বের করা যাবে না? এটা তো বের করতে পারো। তুমি যদি এখান থেকে বেগের মানটা বের করতে চাও, তুমি জানো যে এক্স অক্ষের যে আয়ের যে সহগ, সেই সহগের উপর স্কয়ার করতে হয়, মনে আছে তো? প্লাস জের যে সহগ, সেই সহগের উপরে স্কয়ার করতে হয়, তাই না? এটা করলে তুমি পেয়ে যাবে বেগের মান, তাই না? আর তুমি যদি কোণ বের করতে চাইতে কোণ, তাহলে tan θ দ্বারা তুমি বের করতে, তাই না? তাহলে এটা কি হইতো? জের সহগ ডিভাইডেড আয়ের সহগ, জের সহগ ডিভাইডেড আয়ের সহগ, রাইট? তাহলে জে সহগ কত? v0 sin θ0, আর এখানে তো v0 cos θ0। এটা তো বুঝছি আমরা, এটা তো আমরা জানি, তাই না? যদি এই ফর্মেটে থাকে মান এবং দিক আমরা চাইলে বের করতে পারি। আচ্ছা, এটা লিখতে হবে না, এটা জাস্ট বোঝার জন্য আমি তোমাদেরকে দিলাম। আমাদের ভেক্টর ফর্মটা এরকমই থাকতে পারে, ওকে? এখন আমরা বস্তুকে নিক্ষেপ করছি, বস্তুটা তো একটা সময় পরে সে ভূমিতে আঘাত করবে, তাই না? ভূমিতে এসে আঘাত করবে। একটা কথা মনে রাখবা, একটা বস্তুকে তুমি যে বেগে নিক্ষেপ করবা সেই একই বেগে ভূমিতে এসে আঘাত করবে। কি বললাম? একটা বস্তুকে তুমি যে বেগে নিক্ষেপ করবা সেই একই বেগে এসে আঘাত করবে, যে কোণে নিক্ষেপ করবা সেই একই কোণে এসে নিক্ষেপ করবে। কথা কি বুঝতে পারছি? কারণটা কি দেখো, এটা তো সর্বোচ্চ বিন্দু না, এটা কি বিন্দু বলো? সর্বোচ্চ। তো একটা বস্তুকে তুমি যখন নিক্ষেপ করছো, বস্তুর এক্স অক্ষের দিকের বেগের তো কোনো পরিবর্তন হবে না, পরিবর্তন হবে কোন দিকের বেগ? ওয়াই অক্ষের। তাহলে নিচ থেকে উঠবে, বেগ কমবে, কমবে কমতে কমতে এখানে এসে 0 হবে। আবার যখন উপর থেকে নিচে নামবে, আবার বেগ বাড়তে বাড়তে আগের সমানই হয়ে যাবে। তার মানে একটা চিত্রের মাধ্যমে বিষয়টা একটু দেখাই, তুমি ক্লিয়ার বুঝতে পারবে। দেখো ধরো একটা বস্তুকে নিক্ষেপ করছো, রাইট? তুমি যে বস্তুটাকে নিক্ষেপ করছো সেই বস্তুর ভেলোসিটির মান ধরে নাও, ভেনোটের মান ধরে নাও 4i ক্যাপ প্লাস 3j ক্যাপ, ওকে? ভেক্টর ফর্মে দেওয়া থাকতেই পারে। তাহলে তুমি বস্তুকে এই ভেলোসিটি নিয়ে নিক্ষেপ করছো, তুমি এখান থেকে কি মান এবং দিক বের করতে পারবা? পারবা না ভাইয়া? যদি বলা হয় কত বেগের মান কত, তো তুমি তো মান বের করতে পারোই। তোমার মান বের করার সূত্র √i সহগের উপর স্কয়ার প্লাস j সহগের উপর স্কয়ার। তাহলে তুমি কত পাবে? এটা 5 মিটার পার সেকেন্ড। পারবা না? যদি বলা হয় কত কোণে নিক্ষেপ করা হয়েছিল θ0, তাহলে tan θ0 সমান সমান হবে j এর সহগ ডিভাইডেড i এর সহগ, রাইট? তুমি এখান থেকে খুব সহজে θ0 এর মানটা বের করতে পারবা। বুঝছি বিষয়টা? পরীক্ষা এমসিকিউ আসতে পারে বা আমাদের রিটেন প্রশ্ন এটা কাজে লাগতে পারে। প্রবলেম আছে? এখন তুমি বস্তুকে যখন নিক্ষেপ করছো, দেখো তো বস্তুটা একই সাথে দুই দিকে দূরত্ব অতিক্রম করতেছে না ভাইয়া? একটা অতিক্রম করতেছে এক্স অক্ষের দিকে, এক্স অক্ষের দিকে আর ওয়াই অক্ষের দিকে, না? কথা বলো। আবার একটু পরে বস্তু যে এখানে চলে আসছে, উপরের দিকের বেগ একটু কমে যাবে, রাইট? তারপরে এই দিকের বেগ যা ছিল এই দিকের বেগ তাই থাকবে, উপরের দিকের বেগ আর একটু কমে যাবে। আর এই বিন্দুতে যখন চলে আসবে শুধু এই দিকের বেগ থাকবে, কিন্তু উপরের দিকে কোনো বেগ থাকবে না, রাইট? সেমভাবে বস্তু, তার মানে বস্তু প্রথমে এখানে ছিল, তারপরে বস্তু এখানে গেল, তারপরে এখানে, তারপরে সর্বোচ্চ বিন্দুতে, নাকি? সেমভাবে বস্তু তো নিচে নামবে, নিচে নামবে না? বস্তু যখন নিচে নামবে, ধরো বস্তু প্রথমে এখানে আসলো, তারপরে এখানে, তারপরে এখানে। দেখো
এই দিকের ভেলোসিটির কোনো পরিবর্তন হবে না। এই দিকের ভেলোসিটি প্রথমে যা ছিল পরেও তাই থাকবে। এই দিকের ভেলোসিটির কোনো পরিবর্তন হবে না। পরিবর্তন হবে কোন থেকে? এবার উপর থেকে নিচে নামবে, গ্র্যাভিটি নিচের দিকে টানবে। তাহলে যদি উপর থেকে নিচের দিকে নামে ভেলোসিটি একটু একটু করে বাড়বে না? একটু বাড়বে। তারপরে ভেলোসিটি আর একটু বাড়বে। ভেলোসিটি এবার বেড়ে প্রথমে যা ছিল এবার তার সমান হবে। প্রথমে যা ছিল তার সমান হয়ে যাবে। বুঝছি বিষয়টা? তার মানে বিষয়টা কি দেখো, এই দিকের ভেলোসিটি কত? এই দিকের ভেলোসিটি কত? 4 না? এটা 4, এটা 4, এটা 4, এটা 4, এটা 4। এই 4-এর কখনোই পরিবর্তন হবে না। শুধু পরিবর্তন হবে কোন দিকে? ওয়াই অক্ষে। দেখো প্রথমে ছিল কত? 3, তারপরে কমে হয়েছে হলো 2, তারপরে কমে হয়েছে কত? 1, তারপরে উপরের দিকে হয়ে গেছে 0। আবার উপর থেকে যখন নিচে নামবে তখন আবার হবে 1, তারপরে হবে 2, তারপরে হবে 3। তাহলে তুমি যে বেগে নিক্ষেপ করছো সেই একই বেগে ফেরত আসবে। তুমি যে কোণে নিক্ষেপ করবা, দেখো তোমার এই কোণের মানটা θ0 আর এখানে এই কোণটা হবে θ। তাহলে খুবই গুরুত্বপূর্ণ ফ্যাক্ট, যে বেগে নিক্ষেপ করবা একই বেগেই ফেরত আসবে। কিন্তু দিক কি সেম আছে না দিক চেঞ্জ হয়ে গেছে? এক্স অক্ষের দিক সেম আছে কিন্তু ওয়াই অক্ষের দিক চেঞ্জ হয়ে গেছে। তার মানে খুবই গুরুত্বপূর্ণ ফ্যাক্ট। দেখো এটা মিশিয়ে দিলাম। তুমি যদি ম্যাথমেটিক্যালিও বের করো তাহলে তুমি যে বস্তু যখন ফেরত আসবে তখন যে বেগটা পাবা সেটা 4i থাকবে। 4i থাকবে, শুধু ওয়াই অক্ষের দিক চেঞ্জ হয়ে গেছে। আগে যাইতে উপরে, এবার নামতেছে। তাহলে এটা হবে -3j। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এটা এমসিকিউ হিসাবেও আসছিল। নিক্ষেপণ বেগ এত হলে কত বেগে ভূমিতে ফেরত আসবে? পারবো না? আবার কোণের মানটাও কি হবে? সেম। প্রথম কোণ কত ছিল? θ0। আর যখন ফেরত আসবে সেই কোণটা θ এবং θ0 মান পরস্পর সমান হবে। কারণটা কি? কারণ আয়ুষক আর যে শক তো সেম আছে। আয়ুষক আর যে শক যদি সেম থাকে তাহলে কোণের মানটাও সেম থাকবে। তাহলে খুবই ইম্পর্টেন্ট, একটা বস্তুকে আনুভূমিকের সাথে যে কোণে যে বেগে নিক্ষেপ করবা সেই একই বেগ এবং একই কোণেই ভূমিতে ফেরত আসবে। বুঝছি? প্রবলেম আছে? শুধু চেঞ্জ হয় কোন দিকের বেগ? ওয়াই অক্ষে। নিচ থেকে উপরে উঠতে উঠতে 0 হয়, আবার উপর থেকে নিচে নামতে নামতে প্রথমে যা ছিল তাই থাকে, কিন্তু এক্স অক্ষের ভেলোসিটির কোনো পরিবর্তন হয় না। এই বিষয়টা কি ক্লিয়ার? তার মানে আদিবেগ এবং নিক্ষেপণ বেগ পরস্পর সমান হয়। তাহলে এটা যদি আদিবেগ হয় তাহলে ফিরে আসার বেগ কত হবে? ফিরে আসা বেগ মান সেম থাকবে না? v0 cos θ0 না? এটা কি হবে? i cap মাইনাস v0 sin θ0 j cap। বুঝছি? কোণের মানটাও কি থাকবে? সেম থাকবে। এই ইনফরমেশনটুকু কি বুঝছি? তাহলে নোট কি? নিক্ষেপণ বেগ আর সমান সমান ফিরে আসার বেগ। এটা ক্লিয়ার? নিক্ষেপণ কোণ সমান সমান ফিরে আসার কোণ, দুটাই পরস্পর সমান হবে। কে বুঝি না এটা? এটা কি বুঝতে পেরেছি? কথা বলো। সবার কাছে ক্লিয়ার? রেকর্ড বাটনে চাপ দিছি? হ্যাঁ, আমার তো ভয় লেগে গেছিলো যে রেকর্ড বাটনে মনে হয় আমি চাপ দিই নাই। ক্লিয়ার ভাই এতটুকু? এটা কিন্তু এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। এমসিকিউর ক্লাসে কিন্তু এটা নিয়ে কথা বলবো না, পার হয়ে গেলাম। এবার 2 নম্বর গুরুত্বপূর্ণ বিষয় দেখো, আমরা এখান থেকে 2টা গুরুত্বপূর্ণ সূত্র সম্পর্কে জানবো। দেখো, আচ্ছা ভাইয়া বলো তো, তোমাদের মনে থাকার কথা, আনুভূমিক পাল্লা আনুভূমিক পাল্লার ইকুয়েশন এটা না? আর সমান সমান আমরা কি জানি? ভি স্কয়ার সাইন 2θ0 বাই কত জি, মনে আছে? আর উচ্চতা আমরা যেটাকে সর্বোচ্চ উচ্চতা বলে থাকি না? সর্বোচ্চ উচ্চতার ইকুয়েশন কি মনে আছে তো? এই সমান সমান v0 স্কয়ার θ0 ডিভাইডেড 2g। ভাইয়া
এটা 1 নাম্বার ইকুয়েশন, এটা 2 নাম্বার ইকুয়েশন। এটা আমরা মনেই রাখবো। এই দুইটা ইকুয়েশনকে যদি আমরা কম্বাইন করি, আমরা আর পরীক্ষা হলে কখনো সমাধান করব না। 1 ও 2 যদি সমাধান করি, সমাধান করে পাই, যদি আমরা সমাধান করি এরকম পাবো ভাইয়া, tan থিটা সমান সমান পাবো 4h/r। tan থিটা সমান সমান কি পাবো? 4h/r। মনে থাকবে? কথা বলো। অর্থাৎ r এবং h এর সম্পর্ক এবং থিটার যে সম্পর্ক সেটা হবে কি? tan থিটা সমান সমান 4h/r। থিটা নোটটা কি? নিক্ষেপণ কোণ। h কে সর্বোচ্চ উচ্চতা, আর কি? আনুভূমিক পাল্লা। তাহলে পরীক্ষায় যদি কখনো এরকম কম্বাইন ম্যাথ আসে, তাহলে আমরা ডাইরেক্ট এই সূত্রটা ইউজ করতে পারবো, tan থিটা সমান সমান 4h/r। প্রবলেম আছে কোনো? দ্রুত উঠাও, দ্রুত। হয়েছে? এটা মুখস্থ করতে হবে কিন্তু, এমসিকিউ এর জন্য তো ফরজ, আর সিকিউ এর জন্য এটা আমাদের কোনো কোনো সময় দরকার পড়তে পারে। হয়েছে? কথা বলো। পার হয়ে গেলাম? আচ্ছা, এবার নাম্বার 2। এবার নাম্বার 3। ধরো কোনো প্রশ্নে আনুভূমিক পাল্লা দিয়ে আছে, আনুভূমিক পাল্লা, আর সমান সমান আমরা জানি ভি নট স্কোয়ার সাইন 2 থিটা নট বাই জি না? বলো, এটা হলো আনুভূমিক পাল্লা। আর বিচরণকাল দিয়ে আছে, বিচরণকাল টি সমান সমান দিয়ে আছে 2v নট সাইন থিটা নট বাই জি। এই 1 এবং 2 কে যদি তুমি সমাধান করো তাহলে কি পাবা বলতে পারবা? সমাধান করে পাই। মনে আছে কি পাওয়া যাবে? টেস্ট পরীক্ষা দিলার সামনে কি মনে আছে তোমাদের? tan থিটা নট সমান সমান পাওয়া যাবে টি স্কয়ার জি ডিভাইডেড 2r। tan থিটা নট সমান সমান কি পাওয়া যাবে? টি স্কয়ার জি ডিভাইডেড 2r। আমরা আর সমাধান করতে যাব না, সমাধান করলে এটাই পাবো আমরা, সমাধান করলে এটাই আমরা পাবো। ওকে, ঠিক আছে? মনে থাকবে এটা? দ্রুত দ্রুত। হয়েছে? পার হয়ে যাব? আচ্ছা, এবার আরেকটা গুরুত্বপূর্ণ সূত্র শোনো। তোমাদের তো বিচরণকালের ইকুয়েশন মনে আছে না? সরি, প্রাসের গতিপথের সমীকরণ মনে আছে না? প্রাসের গতিপথের সমীকরণ কি ছিল বলো? গতিপথের সমীকরণ, দেখো তো গতিপথের সমীকরণ এটা ছিল কিনা? y সমান সমান x tan থিটা নট মাইনাস gx স্কয়ার 2v নট স্কয়ার cos স্কয়ার থিটা নট, নাকি? শোনো, তুমি যদি এটার সাথে আনুভূমিক পাল্লার সম্পর্ক তৈরি করতে চাও, ধরো এটা 1 নম্বর ইকুয়েশন, আর আনুভূমিক পাল্লা কত এটা তো আমরা জানি। আনুভূমিক পাল্লা আর সমান সমান ভি নট স্কয়ার সাইন 2 থিটা নট বাই জি। ওকে, তুমি যদি 1 আর 2 সমাধান করো কি পাওয়া যাবে বলতে পারবা? বল হনন না বল, কি পাওয়া যাবে? মনে আছে? এমনি মনে আছে? পারবি? হা করে চেয়েছে ছাগলের মতো, কেউ পারবো না, তাই তো? এটা পাওয়া যাবে এরকম y সমান সমান x tan থিটা নট, তার মানে যে x tan থিটা নট যদি তুমি কমন নাও তাহলে তুমি এরকম পাবা 1 মাইনাস x বাই আর, 1 মাইনাস x বাই আর। ক্লিয়ার?
তাহলে এই সূত্রটা কিন্তু আমাদের মনে রাখতে হবে, এটা দ্বারা কিন্তু আমরা ম্যাথ সলভ করব। ঠিক আছে, পারবো? পারবো? প্রবলেম আছে কোনো? সমস্যা আছে কোনো? তাহলে সলভ করতে যাই। হয়েছে? তাহলে এখন আমরা যতগুলো সূত্র আছে সবগুলো সূত্র চিত্র থেকে একবার দেখব, দেখার পরে কী টাইপের প্রশ্ন আসে সেই প্রশ্নেতে যাবো, এরপরে সৃজনশীল যে প্রশ্নগুলো আছে এগুলো আমরা সলভ করে ফেলবো। ঠিক আছে, তাহলে গেলাম। এখন তুমি এই চ্যাপ্টারে সৃজনশীল প্রশ্ন সলভ করতে চাও। ঠিক আছে, এখন তুমি কিভাবে পড়বা? পড়ার সিস্টেমটা এরকম হবে, আবার ধরে ধরে পড়ার মতো সময় আমাদের কাছে নাই। পড়ার সিস্টেমটা কেমন চলো একবার আমার সাথে লিখে ফেলবা, তাহলে এই প্রজেক্টাইল মোশনের পড়া তোমার শেষ। এটা কি এক্স অক্ষ না? আর এটা কি অক্ষ? ওয়াই অক্ষ। তুমি একটা বস্তুকে যদি নিক্ষেপ করো, বস্তুটা এভাবে এসে পড়বে। ডাউট আছে কোনো? আচ্ছা, এখানে নিক্ষেপ করছিলে, এখানে আসছে। এবার বলো, তুমি যে বস্তুকে নিক্ষেপ করছো, একটা বেগে নিক্ষেপ করছো না? সেই বেগের মান কত? ভি নট। যে কোণে নিক্ষেপ করছো থিটা নট, রাইট? হ্যাঁ, এখন এখান থেকে আমরা সব কিছু একটু বের করা শিখবো। বলো তো, তুমি বস্তুকে ভি নট বেগে নিক্ষেপ করছো, তাহলে তার এক্স অক্ষের দিকের যে উপাংশ, এই এক্স অক্ষের দিকের যে উপাংশ, সেই উপাংশের মান কত বলো? ভি নট। তাহলে আমি এভাবে লিখি, ইউ এক্স এর মান হবে ভি নট কস থিটা নট। এদিকের উপাংশ ভি নট কস থিটা নট না? উপরের দিকের উপাংশ ভি নট সাইন থিটা নট। কারো কোনো ডাউট আছে? ডাউট আছে কোনো? পারি তো এটা? পারি না? আচ্ছা, এক্স অক্ষ বরাবর ত্বরণ কত বলো? এক্স অক্ষ বরাবর কোনো ত্বরণ নাই। ওয়াই অক্ষ বরাবর ত্বরণ কত? মাইনাস জি। কারো কোনো সমস্যা আছে? সমস্যা আছে? নাই। আচ্ছা, এবার একটু বলো, এই যে পুরো গতিপথের, এই যে পুরো গতি একটা পথ অতিক্রম করছে না? এই পুরো গতিপথের যে সমীকরণ, সেটাকে আমরা ওয়াই দ্বারা প্রকাশ করছিলাম না? কারণ তার গতিপথের সমীকরণ ওয়াইও আছে, আবার এক্সও আছে, তাই আছে না? ওয়াইও আছে, এক্সও আছে। তাহলে ওয়াই সমান সমান আমরা কি জানি? এক্স ট্যান থিটা নট মাইনাস জি এক্স স্কোয়ার টু ভি নট স্কোয়ার কজ স্কোয়ার কত থিটা নট। মনে আছে? হ্যাঁ, এখানে এক্স কোনটা? এটা হলো এক্স। বা তুমি এভাবে বলতে পারো, ধরো এই বিন্দুর কথা যদি তুমি কল্পনা করো, তাহলে এই যে এখান থেকে এতটুকু হবে এক্স, এখান থেকে এতটুকু হবে এক্স, আর এতটুকু হবে ওয়াই। এটা তোমরা বুঝি না? এতটুকু হবে এক্স আর এতটুকু হবে ওয়াই, তাই না? এবার বলো তো, এটা কি সর্বোচ্চ উচ্চতা না? এটা কি সর্বোচ্চ উচ্চতা না? সর্বোচ্চ উচ্চতা। বলো তো, এই যে সর্বোচ্চ বিন্দুতে বেগ কত হবে? সর্বোচ্চ বিন্দুতে কার বেগ 0? ওয়াইয়ের বেগ 0, তাই না? শুধু বেগ থাকবে কার? এক্স। তার মান কত হবে? ভি নট কস থিটা নট। কারো কোনো ডাউট আছে? সর্বোচ্চ বিন্দুতে উঠতে একটা সময় লাগবে না? এই যে উঠতে একটা সময় লাগবে না? এই উঠতে যে সময় লাগবে টি সমান সমান কি? দেখো, ওয়াই অক্ষের বেগ ভি নট সাইন থিটা নট, ওয়াই অক্ষের ত্বরণ। মনে আছে? ওয়াই অক্ষের বেগ বাই ওয়াই অক্ষের ত্বরণ। হয়েছে? টোটাল বিচরণ কাল মারার পর কত সময় পর ফেরত আসবে সেটা বড়টি না? তাহলে সেটা হবে কি? টু ভি নট সাইন থিটা নট বাই জি, দ্বিগুণ করে দিলেই হবে, তাই তো? এবার বলো তো, এখানে একটা উচ্চতা আছে না? এটা কি ম্যাক্সিমাম হাইট না? এটা ম্যাক্সিমাম হাইট না? এটা এইচ না? তাহলে সেই এইচ বের করার সূত্র কি? ওয়াই অক্ষের বেগের উপরে স্কয়ার। এভাবে বলো, ওয়াই অক্ষের বেগের উপরে ওয়াই অক্ষের ত্বরণের দ্বিগুণ। ওয়াই অক্ষের বেগের উপরে স্কয়ার, ওয়াই অক্ষের ত্বরণের দ্বিগুণ। তারপর ছিল আনুভূমিক পাল্লা আর। আর সমান সমান কি ছিল? ভি নট স্কয়ার টু থিটা নট বাই জি। মনে আছে? এখনই আমরা আর এবং এইচ এর একটা সম্পর্ক দেখলাম। আর এইচ এর সম্পর্ক কি বলতো? ট্যান থিটা নট সমান সমান 4h/r।
টি এবং আর এর সম্পর্ক দেখলাম, টি স্কোয়ার জি ডিভাইডেড 2r, তাই না? ওয়াই এক্স এবং আর এর সম্পর্ক দেখলাম এখনই। ওয়াই এক্স এবং আর এর সম্পর্কটা কি ছিল? ওয়াই সমান সমান এক্স ট্যান থিটা নট 1 মাইনাস এক্স বাই আর। কোনো প্রবলেম আছে? আচ্ছা, এখানে ছোট্ট একটা জিনিস নিয়ে একটু কথা বলবো, সেটা কি দেখো। আচ্ছা, পরের পেজে করি, হয়েছে? এগুলো তো আমরা পারি না? এই সবগুলো সূত্র তোমাকে খাতা বই বন্ধ করে তোমাকে নিজে চিত্র অঙ্কন করে এগুলো লেখা শিখতে হবে। লিখতে তো পারি না? দ্রুত পার হয়ে গেলাম, সময় কম। আচ্ছা, এবার শোনো একটা বিষয় দেখো, আমরা এখানে আরেকটা ছোট্ট বিষয় নিয়ে কথা বলবো, সেটা হবে, শোনো, সেটা হবে সর্বোচ্চ আনুভূমিক পাল্লা। সর্বোচ্চ আনুভূমিক পাল্লা বের করতে চাই। কি বলো? সর্বোচ্চ আনুভূমিক পাল্লা, এই মানটা আমরা বের করতে চাই। এটা কিভাবে বের করা যেতে পারে? ম্যাক্সিমাম আনুভূমিক পাল্লা কিভাবে বের করা যেতে পারে? শোনো, সর্বোচ্চ আনুভূমিক পাল্লা বিষয়টা কেমন দেখো। ধরো তুমি এখানে আসো, এই বিন্দুতে আসো, তুমি একটা বস্তুকে এভাবে নিক্ষেপ করলা, একটা বস্তুকে এভাবে নিক্ষেপ করলা, রাইট? একটা বস্তুকে এভাবে নিক্ষেপ করলা। দেখো তুমি প্রত্যেকটা বস্তুকে সেম বেগে নিক্ষেপ করছো, ভেলোসিটি সেম, কিন্তু কোণের মান কি সেম? কোণের মানটা আলাদা আলাদা না? তাহলে এখন বিষয়টা হলো এরকম, তুমি এমন কোণে নিক্ষেপ করবা যেন সে সবচেয়ে বেশি দূরে গিয়ে পড়ে। কি বললাম? তুমি এমন কোণে নিক্ষেপ করবা যেন সবচেয়ে বেশি দূরে গিয়ে পড়ে। তাহলে সেটা কেমন হবে দেখো, বলো তো। আনুভূমিক পাল্লার যে ইকুয়েশান, দেখো আনুভূমিক পাল্লার যে ইকুয়েশান, সেই ইকুয়েশানটা কি ছিল? এটা আনুভূমিক পাল্লা না? এই আনুভূমিক পাল্লার যে ইকুয়েশান, এটা তো আর না? এটা এই আর এর ইকুয়েশানটা কি ছিল বলো তো? আর সমান সমান ভি নট স্কোয়ার সাইন 2 থিটা নট বাই জি, তাই না? দেখো এই জায়গা থেকে তিনটা বস্তুকে নিক্ষেপ করছে ভিন্ন ভিন্ন কোণে, প্রত্যেকের বেগ সেম, তাহলে ভি তো সেম, তাহলে ভির জন্য আর এর কোনো পরিবর্তন আসবে না, কারণ ভি তো সেম। একই স্থান থেকে নিক্ষেপ করছে না, তাহলে ত্বরণটাও কি হবে? সেম। তাহলে জি এর জন্য আর এর কোনো পরিবর্তন আসবে না, কারণ স্থান এক, ভেলোসিটিও সেম, শুধু কোণের জন্য আর এর মানটা ভিন্ন ভিন্ন আসবে, রাইট? তাহলে এখন দেখো তো, আর এর মান তাহলে ডিপেন্ড করে সাইন থিটার উপরে। সাইন থিটার সর্বোচ্চ মান কত বলো? সাইন থিটার সর্বোচ্চ মান +1, তাহলে এখানে আছে সাইন 2 থিটা, তাহলে সাইন থিটার সর্বোচ্চ মান হবে +1। কখন? যখন আমরা জানি এই যে কোণ, এই কোণের মান হবে 90 ডিগ্রি, তাই না? সাইন থিটার সর্বোচ্চ মান কত হয়? সর্বোচ্চ মান পাওয়া যায় 90 ডিগ্রিতে, সর্বোচ্চ মান 1 এবং সেটা পাওয়া যায় 90 ডিগ্রিতে। তাহলে সাইন থিটার জায়গায় আছে কত? 2 থিটা, তাহলে 2 থিটার মান হওয়া লাগবে কত? 90 ডিগ্রি। তাহলে থিটার মান কত হইতে হবে? 45। তাহলে এটা একটু মনে রাখতে হবে যে আমরা সবচেয়ে বেশি আনুভূমিক পাল্লা পাবো যখন থিটার মান হবে 45। ওকে, তাহলে আর ম্যাক্স কখন হবে? আর ম্যাক্স কত পাওয়া যাবে? আর ম্যাক্স হচ্ছে ভি নট স্কয়ার বাই জি, কারণ থিটার মান 45 তুমি যদি বসায় দাও তাহলে সেটা হবে 90, সাইন 90 মান হয়ে যাবে 1। মনে থাকবে? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে একটা বস্তুকে তুমি তো 45 ডিগ্রি কোণে নিক্ষেপ করো, সেক্ষেত্রে তুমি সবচেয়ে বেশি আনুভূমিক পাল্লা পাবা, অর্থাৎ বস্তুটা সবচেয়ে বেশি দূরে গিয়ে পড়বে। ক্লিয়ার? পারবো? এটা কিন্তু এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট, আবার সিকিউর এর জন্যও খুবই গুরুত্বপূর্ণ। পারবো? তো এটা লিখে রাখো, এই যে জাস্ট এটা লিখে রাখো যে থিটার মান 45 হলে আর এর মানটা হবে সবচেয়ে বেশি মান কত? ভি নট স্কয়ার বাই জি। হয়েছে? পার হয়ে যাব? গেলাম। আরেকটা ভাইয়া ছোট্ট এমসিকিউ শোনো, সেটা কেমন? এটা এমসিকিউর জন্য দরকার, অনেক সময় আমাদের রিটেনের জন্য দরকার পড়তে পারে। আমরা দুইটা ভিন্ন ভিন্ন কোণে নিক্ষেপ করব, কিন্তু বস্তুর আনুভূমিক পাল্লা সেম হবে। দেখো আমরা দুইটা ভিন্ন কোণে নিক্ষেপ করব, কিন্তু তার আনুভূমিক পাল্লা সেম হবে।
দেখো তো ভাইয়া, এখানে কোণ সেম না আলাদা আলাদা? কোণের মান আলাদা আলাদা না? এই কোণ আর এই কোণ কি সেম? দুটা ভিন্ন ভিন্ন করে নিক্ষেপ করছি না? তাহলে ভেলোসিটি সেম, দুটার ভেলোসিটি সেম, এটার বেগও যা এটার বেগও তাই, কোণের মানটা আলাদা আলাদা, কোণের মানটা আলাদা। এই যে কোণ এটা ধরো থিটা নট, এই কোণটাকে ধরলাম থিটা। ওকে, তো থিটা এবং থিটা নটের মধ্যে সম্পর্ক কেমন হবে? যদি আনুভূমিক পাল্লা সেম হয়, যদি আনুভূমিক পাল্লা সেম হয়, মনে রাখবা যে কোণ দ্বয় হবে, তাহলে একটা কোণ যদি থিটা নট হয় আর একটা কোণ হবে 90 মাইনাস থিটা নট। তার মানে দুইটা বস্তুকে যদি থিটা এবং 90 মাইনাস থিটা কোণে নিক্ষেপ করা হয়, ভেলোসিটি যদি সেম হয়, একই স্থান থেকে নিক্ষেপ করা হয়, তাহলে দুটার ক্ষেত্রে আনুভূমিক পাল্লা হবে সেম। ধরো প্রথম বস্তুকে তুমি থিটা কোণে নিক্ষেপ করছো, এটার প্রতিপাদন আর গেলাম না, আর দ্বিতীয় বস্তু 90 মাইনাস থিটা, তাহলে এটার ক্ষেত্রে তুমি যে আর পাবা, এটার ক্ষেত্রে তুমি সেম আর পাবা, আর এর মান সেম আসবে, আর এর মানটা সেম আসবে, মনে থাকবে? আর এর মানটা কি আসবে? সেম। আমরা এটার প্রতিপাদনে আর গেলাম না। তাহলে বলো তো, একটা বস্তুকে নিক্ষেপ করলাম আমি 60 ডিগ্রি কোণে, একটা বস্তুকে নিক্ষেপ করছি, থিটা নোটের মান যদি 60 হয়, তার জন্য আমি একটা আর পাইছি, ধরো এটা R1, তাহলে আরেকটা বস্তুকে কত কোণে নিক্ষেপ করব? 90 মাইনাস থিটা, তাহলে সেটা কত হবে? 30। তাহলে এটার জন্য আমি যেমন আর পাবো, ম্যাথমেটিক্যালি প্রমাণ করলে পাবো দুটার আর পরস্পর সমান। ওকে, মনে থাকবে? তাহলে একটা কোণ যদি হয় থিটা আর একটা কোণ হবে 90 মাইনাস থিটা, বুঝছি? তাহলে একটাকে যদি আমি 45-এ নিক্ষেপ করি, তাহলে আরেকটা হবে 45, একটা 60 হলে আরেকটা হবে কত? 30, একটা 20 হলে আরেকটা হবে কত? 70। কথা কি বুঝতে পারছি? পারবো? হ্যাঁ, শেষ ভাইয়া। তাহলে এখন আমরা ডাইরেক্ট সৃজনশীল প্রশ্নের সাজেশানে চলে যাই না? যাব? আমাদের সূত্র সব শেষ, আমরা এখন ডাইরেক্ট সৃজনশীল প্রশ্ন কেমন আসতে পারে সেটা নিয়ে কথা বলি। ওকে, তাহলে গেলাম। হ্যাঁ, তাহলে একটু লিখে ফেলো সৃজনশীল সাজেশন। আচ্ছা, এটা কেমন দেখো, আগে আমরা একটা চিত্র অঙ্কন করে নেই, এই একটা চিত্র থেকে সব কিছু আমরা সলভ করে ফেলবো। এখান থেকে এতটুকু দূরত্ব হলো এক্স, এতটুকু দূরত্ব এক্স, এর একটা উচ্চতা আছে, এর যে হাইট সেটাকে বলছি ছোট এস। ওকে, এবং এখানে একটা ধরো এখানে একটা গর্ত আছে, কথা বলিও না, এখান থেকে এই দূরত্বটুকু হলো এস, এটা প্রশ্নে দিয়ে আছে। আশা করি বুঝতে পারছো যে কি কি দিয়ে আছে। কি কি দিয়ে আছে বলো? নিক্ষেপণ বেগ দিয়ে আছে, নিক্ষেপণ কোণটা দিয়ে আছে, ক্লিয়ার? বিল্ডিং থেকে তুমি কতটুকু দূরে সেই এক্স তোমার দিয়ে আছে। ওকে, বিল্ডিংয়ের উচ্চতা দিয়ে আছে, ওখানে একটা গর্ত আছে, ওই বাধা বা বিল্ডিং যেটাই বলো না কেন তার বাইরে একটা গর্ত আছে, সেই গর্তটা তুমি যেখান থেকে নিক্ষেপ করছো সেখান থেকে কতটুকু দূরে সেই দূরত্বটুকু প্রশ্নে দিয়ে আছে। কথা কি বুঝছি? কথা কি ক্লিয়ার? এখন এখান থেকে কত প্রশ্ন হতে পারে?
টিচারের সবচেয়ে ফেভারিট প্রশ্নগুলোর মধ্যে প্রথম যে ফেভারিট প্রশ্ন, চলো তুমি তো বস্তুকে নিক্ষেপ করবা না? প্রথম ফেভারিট প্রশ্ন হলো টি সময় পর বেগ কত? তাহলে প্রশ্ন বলতে পারে 1 সেকেন্ড পরে বেগ কত, 2 সেকেন্ড পরে বেগ কত, 10 সেকেন্ড পরে বেগ কত। কথা কি বুঝছি? প্রশ্নটা কি বুঝতে পারছি? তাহলে টি সেকেন্ড পরে বেগ কত? তাহলে টি সেকেন্ড পরে যদি তোমাকে বেগ বের করতে বলে তাহলে তোমাকে কি করতে হবে? তাহলে তোমাকে আগে x অক্ষের বেগ বের করতে হবে, তারপরে বের করতে হবে y অক্ষের বেগ। এটা তোমাদের সলভ করাইছিলাম, মনে করে ট্রাই করো। টি সময় পর x অক্ষের বেগ vx না? বস্তুতে x অক্ষ বরাবর সমবেগে চলে, সেটা ছিল v নট cos θ নট। আদিবেগ এটা না? আদিবেগ এটা না? আচ্ছা, আর y অক্ষের বেগ কত হবে? আমরা কোন সূত্র ইউজ করি মনে আছে না? v সমান u প্লাস এটা, এই সূত্র ইউজ করি না? তাহলে y অক্ষের আদিবেগের মান কত? আমরা জানি v নট sin θ নট ত্বরন্ত মাইনাস g ইন্টু টি। তাহলে এটা x অক্ষের বেগ, এটা y অক্ষের বেগ, রাইট? তাহলে তোমাকে বের করতে হবে টোটাল বেগ, তোমাকে বের করতে হবে। আমি ভেক্টর ফর্মে কনভার্ট করে নিই। তাহলে এটা হবে vx এর সাথে i ক্যাপ, vy এর সাথে j ক্যাপ, নাকি? এবার তোমাকে মান বের করতে হবে। তাহলে v সমান তুমি পেয়ে যাচ্ছ x এর উপরে স্কোয়ার প্লাস y এর উপরে স্কোয়ার। এটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় আসার সম্ভাবনা 100%। এটা পরীক্ষার গ নাম্বারে আসবে। কিভাবে বের করবে এটা কি বুঝছো? হ্যাঁ, খালি এই ডাটা নিয়ে এসে ছেড়ে দিলে তোমার অঙ্ক হয়ে যাবে না? দেখো মাত্র 3-4 লাইনে অঙ্ক শেষ। পারবো এটা? কথা বলো। প্রশ্নের সলিউশন কি বুঝছি? একটু পরে এই প্রশ্ন আমরা সলভ করাবো। পারবো? হ্যাঁ, সমস্যা আছে কোনো? সমস্যা থাকার কথা না। এবারে দেখো তো, আচ্ছা এই টাইপের প্রশ্ন কোথায় আসে সেটা একটু দেখে আসি চলো। এমনি যে করতেছি, দেখো তো 2 সেকেন্ড পরে বলটির বেগ কত? এখন বলো তো এই প্রশ্নটা সলভ করতে পারবা কিনা? পারবা কিনা দেখো তো, পারবা? এই প্রশ্নে কি কি দেয়া আছে দেখো তো, দেয়া আছে কি কি দেয়া আছে দেখো তো। আদিবেগ কত? 30 মিটার পার সেকেন্ড, v নট দেয়া আছে। তারপরে কি দিয়ে আছে? সর্বোচ্চ আনুভূমিক দূরত্ব দেখে বলে, সর্বোচ্চ আনুভূমিক দূরত্বের জন্য থিটার মান কত হওয়া লাগে? 45। তাহলে এটা ইনফরমেশনটা আমাদের মনে রাখতে হবে। সর্বোচ্চ আনুভূমিক পাল্লা, তার মানে থিটার মান কত ডিগ্রি? 45। আচ্ছা, এখন এই প্রশ্ন দেখো, ওগুলোর আর দরকার নাই। এখানে বলছে কি 2 সেকেন্ড পরে বলটির বেগ কত? পারবা না? তোমার তো ভি নোটই লাগবে আর থিটা নোটই লাগবে, পারবো না? এই যে মান বসিয়ে দাও, শেষ। এই ডাটা ধরে নিয়ে এসে এরপর ছেড়ে দাও। ভি নোটের জায়গায় ভি নোট, থিটা নোটের জায়গায় থিটা নোট, ভি নোটের জায়গায় ভি নোট, থিটা নোটের জায়গায় থিটা নোট। জির মান তো তুমি জানো, টি এর মান দিয়ে আছে 2 সেকেন্ড। পারবা? ওটা আর সলভ করে দিতে হবে। বুঝছি প্রশ্নটা কোথায় আসবে। আচ্ছা, এটার আরেকটা প্রশ্ন, এই প্রশ্ন যদিও কখনো আসে নাই, আসতেই পারে। সেটা হলো টি সময় পর কোন দিকে যাবে? টি সময় পর কোন দিকে যাবে? তার মানে বুঝতেই পারতেছো, থিটা বের করতে বলতেছে। টি সময় পর বস্তু কি একটা দূরত্ব অতিক্রম করবে না? তোমাদের মনে থাকার কথা, আমরা চিত্র অঙ্কন করে তোমাদের দেখাইছিলাম। এই যে বস্তুকে তুমি নিক্ষেপ করলা, বস্তুটা এভাবে আসলো, এই দেখো বস্তুটা এভাবে আসলো, ওকে। টি সময় পর ধরো বস্তুটা এখানে আসলো, এখানে আসলো, রাইট? তাহলে টি সময় বস্তু এখানে আসে, তাহলে বিষয়টা কেমন হবে? এরকম না? এই দেখো, এটা এক্স অক্ষের ওয়াই অক্ষের বেগ। তাহলে টি সময় পর বস্তু কোন দিকে যাবে? বস্তু অবশ্যই তার লব্ধি বরাবর যাবে, যে এই বরাবর চলে যাচ্ছে না? তাহলে এই বেগটা তো আমরা বের করলাম, এই বেগটাই তো ভি, এই বেগটাই তো কি ভি। আর যে কোণে যাচ্ছে সেই কোণটা কি? থিটা না? আমরা এই কোণটা বের করতে চাই না, এই কোণ বের করতে চাই। খুবই সিম্পল। তাহলে এইটা তো আমাদের ভি এক্স, এটা তো আমাদের কি
VI। তো আমরা তো বের করছি, আমরা বের করতে চাই এই কোণের মানটা। তাহলে এই কোণকে আমরা বের করব, সিম্পল। আগে তোমাকে এতটুকু বের করতেই হবে, তাই না? তাহলে এটা সলিউশন হবে এরকম কিনা, সেটা হলো টি সময় পর তোমাকে আগে বেগ বের করতে হবে ভাইয়া। টি সময় পরে তোমাকে বেগ বের করতে হবে, অর্থাৎ VXi ক্যাপ প্লাস VY জে ক্যাপ। শুনুন, এখানে প্লাস মাইনাস যে কোনো কিছুই হতে পারে, ওটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। আমরা বের করবো থিটার মান, অর্থাৎ থিটা সমান সমান কী হবে তোমাদের বের করা শিখালাম না, ওয়াই এর সহগ ডিভাইডেড মানে জে এর সহগ ডিভাইডেড এক্স এর সহগ, মনে আছে? এখান থেকে তুমি চাইলে থিটার মানটা বের করতে পারো। প্রবলেম আছে? যদি এই প্রশ্ন আসে নাই কখনো, তবে পরীক্ষায় আসতেই পারে। দেখো, এটা সলভ করতে গেলে পুরোটুকু করার পরে এটা এসে সলভ করতে হবে, তাই না? পারবো? সমস্যা আছে? প্রশ্ন কি বুঝতে পারছি? আচ্ছা, পার হয়ে যাব? আচ্ছা, এবার 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর, এটাও পরীক্ষার গ নম্বরের জন্য ভালো একটা প্রশ্ন। সেটা হলো কি, বলছে টি সময়ে মোট অতিক্রান্ত দূরত্ব কত? মোট অতিক্রান্ত দূরত্ব কত? তার মানে কি বলতো, সে এক্স অক্ষের দিকেও দূরত্ব অতিক্রম করবে, ওয়াই অক্ষের দিকেও দূরত্ব অতিক্রম করবে না? দেখো তো এরকম কিনা। দেখো, সে দুই দিকে দূরত্ব অতিক্রম করবে। দেখো, তুমি নিক্ষেপ করছিলা V0 বেগে, V0, কোণের মানটা θ0। সে দুই দিকে দূরত্ব অতিক্রম করবে। ধরো টি সময় পর বস্তুটা এই জায়গায় চলে আসলো, এখানে। তাহলে দেখো তো সে এক্স অক্ষের দিকে দূরত্ব অতিক্রম করছে কিনা? করছে। আবার সে ওয়াই অক্ষের দিকে দূরত্ব অতিক্রম করছে কিনা? এটা দেখো এক্স অক্ষের দিকে অতিক্রান্ত দূরত্ব, আর এটা হলো ওয়াই অক্ষের দিকে দূরত্ব অতিক্রান্ত দূরত্ব। কিন্তু তোমাকে বের করতে বলছে যে এই দূরত্বটুকু বের করতে বলছে তোমাকে, এইটা তোমাকে বের করতে বলছে। এইটা হলো এস, তোমাকে এই এসটুকু বের করতে হবে। চিত্রটা কি বুঝতে পেরেছ? হ্যাঁ, এটা তো আমরা সলভ করতে পারি খুব সহজে। কিভাবে? আগে আমরা এক্স অক্ষের দিকে দূরত্ব বের করব, তারপরে ওয়াই অক্ষের দিকে দূরত্ব। তাহলে টি সময় পর এক্স সময় সমান কি, এক্স অক্ষ বরাবর সমবেগে চলে না? এটা হবে V0 cos θ0 ইন্টু টি। আর ওয়াই অক্ষ বরাবর এই সূত্রতে করছি না আমরা, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এই সূত্র দিয়ে না? তাহলে ইউ এর জায়গায় হবে কি, ওয়াই অক্ষের আদিবেগ কত, V0 sin θ0, টাইমের জায়গায় হবে টি, ত্বরণের মান হলো মাইনাস জি, তাহলে মাইনাস হাফ জি টি স্কোয়ার। হয়েছে? কথা বলো, বুঝতে পারছি? তাহলে এখন কি বের করবা? তুমি তো বের করবা এস এর মান, অথবা এস তুমি যদি ভেক্টর ফর্মে কনভার্ট করতে চাও তাহলে আই ক্যাপ প্লাস জে ক্যাপ। আর তুমি সরাসরি মান বের করতে চাও, তুমি এটা না লিখে তুমি সরাসরি মান বের করতে পারতা। এটা লিখতে পারতো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। পারবো? পারবো? কঠিন? কঠিন? খেলে ওখান থেকে ডাটা নিয়ে এসে ছেড়ে দিতে হবে। প্রশ্নে কী দেওয়া থাকবে? বেগ দেওয়া থাকবে, টাইম দেওয়া থাকবে। উদ্দীপক কি? উদ্দীপক তো লিখে রাখছে আগে, কী কী দেওয়া থাকবে এটা তো বুঝছি। হয়েছে? পারবো? হ্যাঁ, তাহলে এই টাইপের প্রশ্ন শেষ। এবার এই উদ্দীপকে একটু চলো, দেখো তো এটা দেখে থাকো। যদি বলা হয় বিল্ডিংয়ের কত উচ্চতায় গিয়ে আঘাত করবে, বিল্ডিংয়ের, তার মানে দেখো তো বিল্ডিংয়ের কত উচ্চতায় আঘাত করবে, তার মানে এইটা না, ওয়াই বের করতে বলছে না? বিল্ডিংয়ের কত উচ্চতায় আঘাত করবে মানে কি বের করতে বলছে বলো তো? ওয়াই। তাহলে এটা পরীক্ষার গ নাম্বার একটা কমন প্রশ্ন। কত নম্বর প্রশ্ন? 4 নাম্বার না? প্রশ্ন হলো বিল্ডিংয়ের কত
উচ্চতায় আঘাত করবে। এরকমই তো না প্রশ্নটা? একটা বিল্ডিং আঁকাই, এটা হলো সেই বিল্ডিং। এই যে এখান থেকে আমরা নিক্ষেপ করলাম, যে বেগে নিক্ষেপ করছি সে বেগ তো দেয়াই আছে, ভি নট, কোণের মান থিটা। আর এটা কি দিয়ে আছে? বিল্ডিং থেকে দূরত্ব দিয়ে আছে না? বিল্ডিং থেকে যে দূরত্ব সেই দূরত্বটুকু দিয়ে আছে। এই দূরত্বটুকুর মান কত? এক্স। বিল্ডিং থেকে যে দূরত্ব সেই দূরত্বটুকু এক্স, এগুলো গিভেন। এটা কি বুঝতে পেরেছি ভাইয়া? আমাকে বের করতে বলছে কোনটা? আমাকে বের করতে বলছে যে এইটা, এইটা ওয়াই বের করতে বলছে, কত উচ্চতায় আঘাত করবে। তাহলে বলো তো, এটা কি বুঝতে পারছি? বিল্ডিংয়ের কত উচ্চতায় আঘাত করছে, তার মানে কার মান বের করতে হবে? ওয়াই এর মান। কার মান? এটা পরীক্ষার ঘ নাম্বার প্রশ্ন, ঘ নাম্বার অনেকবার আসছে, আমি দেখাচ্ছি। ঠিক আছে, তাহলে সলভ কিভাবে করবা? ওয়াই বের করবা না? ওয়াই, ওয়াই সমান সমান কি জানো? tan থিটা নট মাইনাস জি এক্স স্কোয়ার ডিভাইডেড 2 ভি নট স্কোয়ার কজ স্কোয়ার থিটা নট, রাইট? এখন বাই চান্স তোমার আনুভূমিক পাল্লা দিয়ে আছে, কি দিয়ে আছে? এখানকার আনুভূমিক পাল্লার মান দিয়ে দিছে। কথা বুঝো, কার মান দিয়ে দিছে? আনুভূমিক পাল্লা। তাহলে সেক্ষেত্রে কি করতা? তোমার বেগ দেওয়া নাই, তোমার বেগ দেওয়া নাই, বেগ দেওয়া নাই, কি দিয়ে আছে? আনুভূমিক পাল্লা। তাহলে কি লিখতা? এক্স tan থিটা নট 1 মাইনাস এক্স বাই, বা তুমি আনুভূমিক পাল্লা থেকে আর বের করে ভি বের করে নিতে পারতা, ঝামেলা। তো আমরা এই সূত্র তো জানি, হয় এইটা অথবা কোনটা? এইটা। যদি আনুভূমিক পাল্লা দিয়ে থাকে এটা, আর বেগ দিয়ে থাকলে এটা। বুঝতে পেরেছি? কথা বলো, কোনো সমস্যা আছে? বলো, এতটুকুতে কোনো প্রবলেম আছে? নাই, তাই না? এবার শোনো, 2 নম্বর প্রশ্নটা এরকম। প্রশ্ন হলো এই বাধাকে অতিক্রম করতে পারবে কিনা। এটা তো এই দিয়ে আছে না? প্রশ্ন হলো বাধাকে অতিক্রম করতে পারবে কিনা। বাধাকে অতিক্রম করতে পারবে কিনা। তাহলে বলো তো, এই বাধাকে যদি অতিক্রম করতে চাই, এই বাধাকে যদি অতিক্রম করতে চাই, তাহলে এরকম হওয়া লাগবে কিনা দেখো তো। এরকম ভাবে যেতে হবে কিনা? এরকম ভাবে যেতে হবে না? তাহলে কার মান বের করবো? এখনো বের করবো ওয়াই এর মান। বোকা, বাধাকে যদি অতিক্রম করে তাহলে ওয়াই এর মান এইচ এর থেকে বড় না? ওয়াই এর মান কার থেকে বড়? তাহলে তুমি এখনো বের করবা কার মান? ওয়াই এর মান। যদি ওয়াই এর মান কি হয়? এইচ এর সমান বা এইচ থেকে, তাহলে বলবো বাধাকে অতিক্রম করবে। তাহলে এটা সলভ কি? ওয়াই এর মানটা কি হইতে হবে? এইচ এর চেয়ে বড় বা এইচ এর সমান। এত হলে পারবে। কে বুঝি না এটা? তাহলে ওয়াই তোমাকে বের করতেই হবে, ওয়াই তোমাকে বের করতে হবে। ক্লিয়ার? পারবো? এবার পরের প্রশ্ন হলো, ধরো বাধাকে অতিক্রম করে নাই, সে বাধাকে অতিক্রম করতে কি ব্যবস্থা গ্রহণ করবা? এটা পরীক্ষার ঘ নাম্বারে আসে, আমি দেখাচ্ছি এটা পরীক্ষায় কোথায় আসে। বাধাকে অতিক্রম করতে কি ব্যবস্থা গ্রহণ করবা? আপু এটা কি বাধাকে অতিক্রম করছে? করে নাই, কিন্তু আমরা বাধাকে অতিক্রম করতে
চাই। তাহলে বাধাকে অতিক্রম করতে হলে কি ব্যবস্থা গ্রহণ করব? শোনো, তুমি একটু ভেবে বলো, আমরা যদি বেগের মান এখানে বাড়িয়েও দিই, বেগের মানটা যদি, তাহলে কি বাধাকে অতিক্রম করতে পারবে? দেয়ালে গিয়ে আগে আস্তে ধাক্কা দিত, এবারে জোরে ধাক্কা দেবে। একটাই উপায়, সেটা হলো থিটার মান পরিবর্তন করা। কার মান পরিবর্তন করা? তাহলে চলো থিটার মান পরিবর্তন করে আমরা বাধাকে অতিক্রম করতে পারি। তাহলে আমরা এইভাবে লিখব। এটা কি বুঝতে পেরেছ? বেগ পরিবর্তন করে বাধাকে অতিক্রম করতে পারবো না, পরিবর্তন করতে হবে কাকে? থিটাকে। তাহলে এভাবে লিখতে হবে, মনে করি নিক্ষেপণ কোণ থিটা ড্যাশ করলে বাধাকে অতিক্রম করা যাবে। বাধাকে অতিক্রম করা এটা কি বুঝতে পেরেছি? বাধাকে অতিক্রম করা যাবে। ক্লিয়ার? তাহলে দেখো আমাদের সূত্র কি ছিল? এটা না, y সমান সমান x tan থিটা নট ছিল না? তো এবার থিটা নট না দিয়ে দিব কি x tan থিটা, তাই তো? আচ্ছা, আগে সূত্রটা লিখি। x tan থিটা নট মাইনাস জি এক্স স্কোয়ার ডিভাইডেড 2 ভি নট স্কোয়ার কজ স্কোয়ার কত থিটা নট, নাকি? কথা বুঝো। এখন তো আমরা বাধাকে অতিক্রম করে ফেলবো, তাহলে y এর মান মিনিমাম h এর সমান হওয়া লাগবে, তাই তো? y এর মান মিনিমাম কার সমান হওয়া লাগবে? দেয়ালের উচ্চতার সমান। আচ্ছা, তাহলে x আর কোণের মান তো আমরা থিটা নট রাখবো না, থিটা ড্যাশ লিখবো, কারণ আমরা এই কোণে অতিক্রম করে ফেলছি। মাইনাস, ভাইয়া একটা বিষয় দেখো তো, জি একটা ভালো না? জির একটা মান আছে 9.8, এক্স এর মান প্রশ্নে দেওয়া আছে না? এক্সও একটা মান না? ভিও কি একটা মান না? মানে মনে করো এভাবে, জি এর মান তো 9.8, তাহলে এক্স এর মান ধরো 20 মিটার, বেগের মান ধরো 30 মিটার পার সেকেন্ড বেগে তুমি নিক্ষেপ করছো, তার সাথে একটা 2 আছে, তাহলে এইগুলো গুণ করলে একটা মান পাবো না? এগুলো গুণ করলে কি পাবো? একটা মান পাবো। তাহলে আমরা এটাকে মান হিসাবে লিখব, রাইট? এগুলোকে গুণ করলে আমরা কি পাবো? মান। তাহলে সেই মানটাকে ধরো আমি দিলাম বি। কোনো প্রবলেম আছে? আমি দিলাম কি? বি। প্রবলেম আছে? আচ্ছা, বি না, এটাকে আমরা এ দিই, এটাকে দিলাম আমরা এ। ওকে। আর দেখো 1/cos স্কোয়ার থিটা, 1/cos মানে কি? সেক না? 1/cos মানে কি? সেক। তাহলে স্কোয়ার আছে কি হবে? সেক স্কোয়ার থিটা। আর থিটা নোট তো আমরা চেঞ্জ করে দিলাম, চেঞ্জ করে আমরা কি দিলাম? থিটা ড্যাশ দিলাম না? অর্থাৎ আমরা এই কোণে নিক্ষেপ করতে পারছি। তার মানে এ জিনিসটা কি, এটা কি বুঝতে পারছো? এ মানে হলো এই যে জি এক্স স্কোয়ার ডিভাইডেড 2 ভি নট স্কোয়ার, অর্থাৎ আমরা এই ভ্যালুটাকে এ ধরছি। তুমি তো মান পাবো, মান পাবো না? তাহলে এখন এই সবগুলোকে এক পাশে পার করো, সবগুলোকে। আচ্ছা দেখো তো তুমি কি পাচ্ছ ভাইয়া? এ ভাই এইসও তো একটা মান, এইসও একটা মান না? এইসও তো কি একটা মান। আচ্ছা বলো তো, সেক স্কোয়ারকে তুমি যদি ট্যানে কনভার্ট করো তাহলে কি পাবা? বলো। 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। সেক স্কোয়ার থিটা মানে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। প্রবলেম আছে? প্রবলেম আছে? এখন এই সবগুলোকে এক পাশে পার করো। আমি একটু সাজিয়ে লিখি, দেখো আগে স্কোয়ার টার্মকে লিখবো। এ ভাই দেখো তো, এ কে যদি ট্যান স্কোয়ার থিটা, এর সাথে যদি ট্যান স্কোয়ার থিটা গুণ করো তাহলে এটা কি হবে? এ ট্যান স্কোয়ার থিটা। এই পাশে মাইনাস, এই পাশে নিয়ে আসলে কি হবে? প্লাস। প্রবলেম আছে? এটা গুণ করো ট্যান স্কোয়ারের সাথে, এই পাশে প্লাস, এই পাশে নিয়ে আসলে সরি, এই পাশে মাইনাস, এই পাশে নিয়ে আসলে প্লাস। এরপর আমি টানেরটা লিখবো। কারটা লিখবো? টানেরটা। কারটা? তাহলে এই টানেরটাকে এই পাশে পার করো। এ ভাই টানেরটাকে এই পাশে পার করো, ওই পাশে প্লাস থাকলে এই পাশে আসলে কি হবে? মাইনাস। এ ভাই এক্স একটা ভ্যালু না? এক্স একটা কি ভ্যালু? তাহলে আমি এক্সকে ধরে নিলাম বি। প্রবলেম আছে? কথা বলো। এটা তো একটা ভ্যালু, সেই ভ্যালুকে আমি ধরে নিলাম কি? বি। 9-10-এর দ্বিঘাত সমীকরণ সমাধান করছো না, এটার জন্য আমি এভাবে লিখে দিচ্ছি এ বি। ঠিক আছে? চিহ্ন তো যে কোনো কেউই হতে পারে, চিহ্ন নিয়ে তো আমাদের মাথা ব্যথা নাই। এ ভাই এবার এ কে গুণ করবা না? এ কি একটা ভ্যালু না? এইস এটাও কি একটা ভ্যালু? তাহলে এই পাশে আগে থেকে ছিল এইস, এস এর সাথে তুমি এই পাশে আসলে যোগ হয়ে যাবে, সমান সমান হবে কত? 0। ঠিক আছে কিনা?
দেখো তো আমি কি এই ইকুয়েশনটাকে এইভাবে লিখলে কোনো সমস্যা আছে কিনা? এ ট্যান স্কয়ার থিটা ড্যাশ মাইনাস বি ট্যান থিটা, আর এটাকে ধরলাম আমরা সি। সি এখানে ধ্রুবক পদ, কারণ এই সারে কি কনস্ট্যান্ট। বুঝছি কিনা বলো? এ ভাই বুঝছি এটা? তাহলে এটা কি একটা দ্বিঘাত সমীকরণ না? এটা একটা কি? এই দেখো তো এরকম দ্বিঘাত সমীকরণ তোমরা সমাধান করছো না, এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান সমান 0 করছো না? হ্যাঁ, তুমি এখান থেকে এক্স বের করছো না, এক্স সমান সমান কি হয়েছে? মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড 2a না? তাহলে শোনো, এটা এক্স এর দ্বিঘাত আর এটা কি টানের দ্বিঘাত না? এটা এক্স এর দ্বিঘাত, এটা কার দ্বিঘাত? তাহলে এখানে এক্স স্কয়ার সহগ হলো এ, এখানে ট্যান স্কয়ার সহগ কত এ একটা মান, এখানে এক্স এর সহগ হলো মাইনাস প্লাস বি, আর এখানে এক্স এর সহগ কত মাইনাস বি, জিনিসটা তো সেমই। তারপরে এখানে কি আছে? সি আছে। কথা কি বুঝছি? তাহলে এখন তুমি যদি একে দ্বিঘাত সমীকরণের মাধ্যমে সমাধান করো, তোমার ম্যাথ তো শেষ। তাহলে তুমি কিভাবে লিখবা? এই যে ট্যান থিটা, আগে লিখতে এক্স, এখন লিখবা কি? কারণ এটা ট্যানের দ্বিঘাত, ট্যান থিটা সমান সমান হবে কত? মাইনাস বি মাইনাস বি, ঠিক আছে? তারপর কি হবে? প্লাস মাইনাস ও রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড 2a নাকি? তাহলে এখানে ট্যানের মান পাবা না? তাহলে এখান থেকে তুমি ট্যান থিটা তুমি মান পাবা, ট্যান ড্যাশের মান পাবা, এখান থেকে তুমি বের করবা থিটা ড্যাশ সমান সমান 8। পারবো? প্রসেস বললাম, কিন্তু বিষয়টা এত কঠিন না। আমি একটা ম্যাথ দেখবো, সেই ম্যাথ যখন দেখবো তখন দেখবো যে এটা খুবই সহজ। বিষয়টা বুঝতে পারছো? তোমাকে ট্যানের দ্বিঘাত সমীকরণ বের করতে হবে, সেই দ্বিঘাত সমীকরণ সমাধান করে তোমাকে জাস্ট থিটা বের করতে হবে। কন্ডিশনটা কি? বাধাকে অতিক্রম করলে ওয়াই আর এক্স এর মান পরস্পর সমান হবে, মিনিমাম সমান হবে। আর কোনটা আগে না নিয়ে আমরা নিব থিটা ড্যাশ। এটা কি বুঝতে পেরেছি? এটা কি ক্লিয়ার? এটা কি ক্লিয়ার? পারবো? দেখো তো এই প্রশ্নটা পারো কি না? এই প্রশ্ন দেখলেই দেখো মন খুশিতে গুলো হয়ে যাবে। দেখো তো মন খুশিতে গুলো হয়ে গেছে কিনা? না হলে সমস্যা। ও বিন্দুতে নিক্ষেপণে এত সেকেন্ড পর বেগ বের করো, বেগ বের করতে পারিস না? টি সেকেন্ড পরে বেগ, আর এটা কি আলাদা না সেম? সেম। বেগের মান দিয়ে আছে 32, কোণের মান পারবি? কোথায় আসলে এটা? ঢাকা বোর্ডে। ঘ নম্বর প্রশ্ন দেখতো, নিক্ষেপণ কোণের সর্বনিম্ন কি পরিবর্তন করলে এবি বাধা অতিক্রম করতে পারবে? এবির মান প্রশ্ন দিয়ে আছে না? কত মিটার? 85 মিটার, ঠিক আছে না? তাহলে এটার ঘ নাম্বার যখন সলভ করতে ভাই এভাবে সলভ করতে কিনা দেখতো, ওয়াই সমান সমান আমরা জানি এক্স ট্যান থিটা নট মাইনাস জি এক্স স্কোয়ার ডিভাইডেড কত 2 মিনিট স্কোয়ার কজ স্কোয়ার থিটা। তাহলে এখন তো আমরা ওয়াই এর জায়গায় বসাবো কত? এইচ। এবির মান বসাবো না? তাহলে এটা বসাবো কত? 85। এক্স না, এবি 85, ও সরি 2 মিটার না, এক্সটেন্ড সরি 2, 85 মিটার দূরে, অর্থাৎ এই যে এক্স, এক্স এর মান দিয়েছে 85। ট্যান কিন্তু আর থিটা নট নাই, থিটা ড্যাশ ওই কোণে নিক্ষেপ করে হয় নাই। জির মান তো 9.8, এটার মান তো কত? 85, তাই তো? 2 বেগের মান কত? 32 না? এরপরে আর এই যে কস করা থিটা নট, এটাকে আমরা কি লিখতে পারি? সেক স্কোয়ার থিটা ড্যাশ, ঠিক আছে কিনা? তাহলে এই যে এটা তো একটা মান 85 ট্যান থিটা ড্যাশ, এটাও তো মান 85 ট্যান থিটা ড্যাশ, এটাও তো মান। এটা মান না? এটা কি? এই মানকে আমরা ধরছিলাম কি? এ। সেক স্কোয়ার থিটাকে লিখছিলাম 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা ড্যাশ। পারবি না ভাইয়া? এটাও তো মান, এটাকে আমরা বলছিলাম বি, এটাকে বলছিলাম, আর এই মান এবং এইটা মিলে আমি ধরছিলাম সি। পারবি না এখান থেকে দ্বিঘাত সমীকরণ সমাধান করে? পারবো? তাহলে এটা তোমাদের বাসার কাজ, এটা তোমাদের বাসার কাজ। পারবো?
খালি এই ডাটা নিয়ে এসে ছেড়ে দেবা। তুমি যদি এই প্রশ্ন সলভ করতে পারো, ওইটা বুঝে, তার মানে তুমি বিষয়টা শিখে গেছো। ক্লিয়ার? পারবো? এগুলো কিন্তু করতে হবে, আমি করে দিচ্ছি না, এটা আগামী দিন তোমাদের গোয়ার ঘর সবগুলো করে নিয়ে এসে আমাকে দেখাইতে হবে। কথা কি বুঝতে পারছো? পিডিএফ তো দিয়ে দিব, গোয়ার ঘর সবগুলো তোমরা করে নিয়ে এসে আমাকে দেখাবা। ক্লিয়ার? পারবো? আচ্ছা, চলো আবার ব্যাক করি। আমরা একদম ধরে ধরে দেখেই ফেলবো যে কয়টা প্রশ্ন আসবে, কি কি সলভ করতে হবে। তাহলে এটা প্রশ্ন নাম্বার 3। এবারে প্রশ্ন নাম্বার 4-এ আসো। প্রশ্নে বলতে পারে বিচরণ কাল কত, বলতে পারে না? কত সময় শূন্য ভেসে থাকবে? বিচরণ কাল কত? বলো, বিচরণ কালের ইকুয়েশন কি? এগুলো গ নাম্বারে আসে। t সমান সমান 2v0 sin θ বাই g, তাই না? প্রশ্ন বলতে পারে সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময় কত? সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময় কত? বলো কি হবে? ছোটটি না, সেটা হবে v0 sin θ নট বাই g। ঠিক আছে? প্রশ্ন হলো আনুভূমিক পাল্লা কত? আনুভূমিক পাল্লা কত? বের করতে পারবে না আনুভূমিক পাল্লা? সেটা কত? আর তাহলে এটা হবে v0 স্কয়ার sin 2θ নট বাই g। এগুলো ঘ নাম্বারে আসবে না, সবগুলো আসবে গতে। এসবগুলো আসবে গতে। পারবো? এখন এখানে একটা কন্ডিশনের ম্যাথ আছে, সেই কন্ডিশনের ম্যাথটা আসবে পরীক্ষার ঘ নাম্বারে। এই প্রশ্নটা আসবে পরীক্ষার ঘ নাম্বারে। দেখো তো ওই চিত্রে এরকম একটা বিষয় ছিল কিনা। এখানে একটা বাধা ছিল, বাধা পার হয়ে গিয়ে এখানে একটা গর্ত ছিল, মনে আছে? তুমি এখান থেকে একটা বেগে নিক্ষেপ করছিলা, তাই না? কি বেগে? v0 বেগে। কোণের মানটা θ0। এই তো প্রশ্নে দেওয়া ছিল, প্রশ্নে দেওয়া ছিল না, দেওয়া ছিল। এখান থেকে এই দূরত্বটুকু প্রশ্নে দেওয়া ছিল, এটা কতটুকু? x দেওয়া ছিল না? x দেওয়া ছিল। শুধু কি তাই, h দেওয়া ছিল না? এই গর্তের দূরত্বটাও প্রশ্নে দেওয়া ছিল। এগুলো তো সব গিভেন ছিল। প্রশ্নটা হলো এই বস্তুটা ওই গর্তে পড়বে কিনা। প্রশ্নটা হলো বস্তুটি গর্তে, তাহলে প্রশ্ন হলো বস্তুটি নির্দিষ্ট গর্তে পড়বে কিনা। আচ্ছা বল, গর্তে পড়ার কন্ডিশন বল। আচ্ছা বলতো, এটা কি গর্তে পড়বে? এটা গর্তে পড়বে? কেন পড়বে না? আগেই তো আটকে যাবে। আচ্ছা এটা কি গর্তে পড়বে? দেখতো, হাসলে খেলবো না। কে হাসছিস? এটা কি গর্তে পড়বে? গর্তে পড়বে। গর্তে পড়ার কন্ডিশন কি এইটা কিনা দেখতো। এটা গর্তে পড়ার কন্ডিশন না? তার মানে বাধাকে অতিক্রম করে এক্স্যাক্টলি এস পরিমাণ দূরত্বই তাকে অতিক্রম করতে হবে। তাহলে গর্তে পড়বে কিনা তার জন্য প্রথমে কি বের করবা? ওয়াই বের করবা। কি বের করবা? ওয়াই না? প্রথম শর্ত কি বের করবা? ওয়াই। কেমনে বের করবা? ওয়াই বের করার সূত্র তুমি জানো, এক্স tan θ নট জি এক্স স্কয়ার 2v0 স্কয়ার cos স্কয়ার θ নট।
2 নম্বরে কি বের করবো? আর এর মান। আর এর মান কত? ভি নট স্কয়ার সাইন 2 থিটা নট বাই জি। যদি প্রথম কন্ডিশন ফিল আপ হয়, যদি ওয়াই এর মান এক্স্যাক্টলি এইচ এর সমান বা এইচ এর থেকে বড় হয় এবং কার সমান হয়? দেখো আর এর মানটা এক্স্যাক্টলি এস এর সমান হয়, এটা আরও না, আর এর মান এক্স্যাক্টলি এস এর সমান হয়, এত হলে পড়বে, নয়তো পড়বে না। যদি এত হয় তাহলে পড়বে, নয়তো পড়বে না। বুঝতে পারছি? ভেবে হলো পারবো? দেখো তো বলটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে, পারবা না? এটা কি করে দিতে হবে? এটা করে দিতে হবে। এই সে মান বসিয়ে দিলে তো কাজ শেষ, সব ডাটা দিয়ে আছে এখানে। আচ্ছা, এটা দেখো তো 2 সেকেন্ড পরে বলের বেগ কত, এটা পারো না? পারো না? ঘ নাম্বারটা দেখো তো, কোন চিত্রের বলটি গর্তে পড়বে? গর্তে পড়ার কন্ডিশন আমরা জানি না, আগে উপর দিয়ে যেতে হবে, গিয়ে কি করতে হবে? ওই এক্স্যাক্টলি গর্তেই পড়তে হবে। তার মানে আর এর মানটা হইতে হবে এস এর সমান। পারবা? এটা কি সলভ করে দিতে হবে? আর সলভ করে দিতে হবে। দেখো প্রথমটা তো পারবা, বেগ তো দেওয়াই আছে, এই যে ভি নোট যদি একটু হয়েছে এখানে বেগের মান দিয়ে আছে এখানে। দেখো এই প্রশ্নে বেগের মান দিয়ে আছে 40 মিটার পার সেকেন্ড। তোমরা তোমাদের টেস্ট পেপার থেকে দেখে নিতে পারো। প্রথম চিত্রে কোণের মান দিয়ে আছে 45 ডিগ্রি, কোণের মান দিয়ে আছে 45। ইয়ের থেকে যে দূরত্ব, বাধা থেকে দূরত্ব, এটা দিয়ে আছে 30 মিটার। আর এখানকার আর এর মান যেটা, সেটা দিয়ে আছে 100 মিটার। মানে এটা প্রথম চিত্রের জন্য যেটা, সেই ডাটাটা এটা দিয়ে আছে, এটা প্রথম চিত্রের জন্য। আর দ্বিতীয় চিত্রের জন্য কি দিয়ে আছে? ভেলোসিটির মান সেম, কোণের মানটাও সেম, বিল্ডিংয়ের দূরত্ব, প্রথমটার ক্ষেত্রে দূরত্ব ভাই 30 মিটার দিয়ে আছে, এক্সট্রিমলি সরি, প্রথমটার ক্ষেত্রে দূরত্ব দিয়ে আছে হলো 30 মিটার। ও 30 মিটারই তো লিখছি না, আর এটা ভুলে আর লিখে ফেলছে, এটা তো আর না ভাইয়া, এটা হলো এস, কথা বললাম, এটা হলো এস, এক্স দিয়ে আছে 160 মিটার। ওকে, আর পরের চিত্রের ক্ষেত্রে সব সেম দিয়ে আছে, শুধু এক্স এর মান পরের চিত্র দিয়ে আছে হলো 100 মিটার, আর এস তো 160 মিটার ছিল, সেটা 160 মিটারই আছে, 160 মিটার। এটা উচ্চতাটা দিয়ে আছে দুইটার ক্ষেত্রেই, যে ইয়েকের উচ্চতা এইচ এর মান, দুইটার ক্ষেত্রেই এইচ এর মান দিয়ে আছে হলো 20 মিটার। ঠিক আছে? ঠিক আছে, পারবি না? তো বেগ বের করতে গেলে ভেনোট লাগবে আর কোণ লাগবে, ভেনোট আর কোণ তো দেয়াই আছে, রাইট? এরপরে কোনটা গর্তে পড়বে, তাহলে দুইটার ক্ষেত্রে আগে বের করব ওয়াই এর মান, কার মান? তারপরে বের করব আর এর মান, যেটার ক্ষেত্রে ওয়াই এর মানটা 20-এর চেয়ে বেশি হবে এবং আর এর মান এক্স্যাক্টলি 160-এর সমান হবে, সেটার ক্ষেত্রে পড়বে। পারবো? হ্যাঁ, আচ্ছা, তাহলে প্রশ্নে ব্যাক করি। প্রবলেম আছে? এরপরে চলো 9 নাম্বার প্রশ্ন। ভি কত এসছে? ভি 7। এবারে 8 নাম্বার। কথা বলিও না, 8 নাম্বার, এটা নিয়ে একটু কথা বলি। দেখো এটা একটা বাড়ির বিল্ডিং, কথা বলিও না। তুমি এবারে বাড়ির বিল্ডিং এর উপর থেকে একটা বস্তুকে তির্যকভাবে নিক্ষেপ করছো, এভাবে তুমি একটা বেগে নিক্ষেপ করছো, বেগটা ভি নট, কোণের মানটা থিটা নট। শোনো, এই উচ্চতাটুকু দিয়ে আছে প্রশ্নে, এই হাইটটুকু প্রশ্নে দিয়ে আছে। এই হাইটটুকু দিয়ে আছে, এটা হলো এইচ, এটা এইচ। তো তুমি নিক্ষেপ করলা, তো বস্তুটা তো একটা সময় পরে এসে ভূমিতে পড়বে নাকি? এই ভূমিতে এসে পড়বে, একটা সময় পর ভূমিতে এসে পড়বে, রাইট? এই জায়গায় এসে পড়লো, ঠিক আছে না? তাহলে এখন অনেকগুলো প্রশ্ন হতে পারে।
তার আগে বুঝতে হবে এই চিত্রের সূত্রগুলো কেমন হবে। সবার আগে বলো তো, এটা তো একটা প্রজেক্টাইল মোশন না, তাহলে তার এক্স অক্ষের দিকের বেগ আছে কি নাই? এক্স অক্ষের দিকের আদি বেগের মান কত হবে বলো তো? ভি নট কস থিটা নট। ওয়াই অক্ষের দিকের আদি বেগের মান, এটা নিয়ে তো কারো কোনো ডাউট নাই, আছে আছে। তাহলে যদি বলে বিল্ডিং থেকে কত উচ্চতায় উঠবে, পারবো না? কত উচ্চতায় মানে কি বের করতে বলছে? এইচ, এইচ না, এইচ তো। এখন পরীক্ষার প্রশ্ন অনেকগুলো হতে পারে। প্রথম প্রশ্ন হতে পারে কখন ভূমিতে এসে আঘাত করবে। প্রশ্নটা কি? কখন ভূমিতে আঘাত করবে, কখন ভূমিতে আঘাত করবে। শোনো, এখানে স্টুডেন্টরা সূত্র অ্যাপ্লাই করতে ভুল করে। ভালোভাবে শোনো, স্টুডেন্টরা সূত্র অ্যাপ্লাই করতে ভুল করে। সূত্রটা কেমন হবে শোনো, বলো তো সূত্রটা কি হবে? ওয়াই সমান সমান ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার হবে না? তরন্ত জি এখানে এটা হবে না, এটা লিখলে ভুল হবে। শোনো, কে প্লাস কে মাইনাস এই বিষয়টা বুঝতে হবে। দেখো তো আদিবেগটা কোন দিকে? ওয়াই অক্ষের, এটা ওয়াই অক্ষের টাইম না, আদিবেগটা কোন দিকে? উপরের দিকে। আদিবেগ দেখো উপরের দিকে, অর্থাৎ তোমার ইউআই যেটা সেটা উপরের দিকে, ইউআই উপরের দিকে। আর এই দিকে তো ইউএক্স নাকি? ইউআই তো কি উপরের দিকে না? ইউআই কোন দিকে? কিন্তু সরণ কোন দিকে? তার মানে বস্তুটা উপর থেকে নামতেছে নিচের দিকে, তার মানে সরণ নিচের দিকে। শেষ বেগও কোন দিকে? নিচের দিকে। গ্র্যাভিটিও কোন দিকে? তাহলে শুধু ওয়াইটা কোন দিকে? তাহলে মনে রাখবা সরণের দিকে যারা থাকবে তারা প্লাস, আর সরণের বিপরীত দিকে থাকলে মাইনাস। তাহলে জিও প্লাস, এসও প্লাস, ভিও প্লাস, কারণ সরণের দিকে আছে। আর ইউটা কি আছে? উল্টা দিকে। তার মানে এখানে হবে ভাই মাইনাস, এখানে হবে মাইনাস। তার মানে সূত্রটা এরকম হবে, দেখো ওয়াই সমান সমান, এই সূত্রতে ভুল যাবে বলে ম্যাথ হবে না। ওয়াই সমান সমান ইউ ওয়াই মাইনাস ইউআই টি প্লাস হাফ জি টি স্কোয়ার। কথা কি বুঝছো? কথা বলো। ওয়াইয়ের মান তো দিয়ে আছে কত? এইচ। ইউআইয়ের মান কত? ভি নট সাইন থিটা নট ইন্টু টি প্লাস হাফ জি টি স্কোয়ার। এটা কি বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? কি বুঝো না এটা? মাইনাস কেন? দেখো সরণ কোন দিকে আর আদিবেগটা কোন দিকে? সরণের দিকে যারা থাকবে তারা প্লাস, আর বাকিরা হবে তাহলে জিও প্লাস ভিও প্লাস, শুধু মাইনাসকে আদিবেগ, এই জন্য এখানে হলো মাইনাস। পারবো? এটা এখন তো টি বের করবে এখান থেকে দ্বিঘাত সমীকরণ সমাধান করে, সিম্পল। এইচ এর মান তো দিয়ে আছে, ভি নোট সাইন থিটা নোট দিয়ে আছে, জির মান জানো, এটা টি এর দ্বিঘাত সমীকরণ না? টি এর কি এটা? এটা 9, 10 এর বাচ্চাও পারে, তুমি পারবা। ক্যালকুলেটারে ইনপুট দিলেও মান বের হয়ে যাবে। খালি মেন সমস্যা কোথায়? সূত্রতে, রাইট? যদি বলে কত বেগে আঘাত করবে, বলো তো কত বেগে ভূমিতে আঘাত করবে, তাহলে বেগ বের করবা না? কি বেগ বলো? শেষ বেগ না? তাহলে ভি সমান সমান কি লিখবা? ভি, ভি তাহলে এটা শেষ বেগ। ইউ প্লাস এটি না, কারণ টি তো তুমি জানো, টি তো তুমি জানো, ইউ প্লাস এটি, তাহলে এখানে হবে মাইনাস ইউ প্লাস এটির জায়গায় হবে জিটি, তাহলে এটা হবে মাইনাস ভি নট সাইন থিটা নট প্লাস জিটি। এটা কি বুঝছি? কথা বলো, কত বেগে ভূমিতে আঘাত করবে? পারবো? পারবো? এ পারবো ভাইয়া? কোনো ডাউট আছে? এনি ডাউট? পারবো না? যদি বলে বিল্ডিং থেকে কত উচ্চতায় থাকবে, আগে এইচটুকু বের করবা। এইচ বের করতে পারো না? এইচ বের করতে পারো না? তার সাথে এইচ যোগ করে দেবা, তাহলে এই বিল্ডিং থেকে কত উচ্চতায়। পারবো? সমস্যা আছে এগুলোতে? এই দুটো প্রশ্নের সমস্যা আছে? যদি বলে বিল্ডিং থেকে কত দূরে গিয়ে পড়বে, বিল্ডিং থেকে কত দূরে গিয়ে পড়বে, কত দূরে গিয়ে
রাইট। দেখো বিল্ডিং থেকে কত দূরে, মানে এটা না, এই দূরত্বটুকু না বিল্ডিং থেকে দূরত্ব, তাহলে এস বের করবো। তাহলে এটা এক্স অক্ষের দূরত্ব না, এক্স অক্ষ বরাবর সমবেগে চলবে। কিভাবে চলে এক্স অক্ষ বরাবর? তাহলে এক্স অক্ষের বেগ কত, আদি বেগ কত, ইউ এক্স না? টাইম কোনটা হবে? এই যে টাইমটা বের করছো ওই টাইম। তাহলে ইউ এক্স এর মান কত, ভি নট কস থিটা নট, আর টাইমের জায়গায় হবে টি। পারবো? এটা কি বুঝতে পেরেছি? এটার মহত্বটা কি বলো? এই প্রশ্নের মহত্বটা হলো যে কে প্লাস আর কে মাইনাস এটা ডিসাইড করা। কে প্লাস হবে, এখানে মাইনাস কে হবে, ওয়াই মাইনাস, আর বাকিরা হবে প্লাস, এতটুকুই, আর কিছু না। আর এটা তো প্রজেক্টাইল মোশন, ভাগ করে নিবা জাস্ট। এবার বুঝছি, এই যে পিছনের জন বুঝছি, মানে কি বুঝি নাই বলো? এটা বলো তো, এটা কোন দিকের দূরত্ব? বিল্ডিং থেকে কত দূরে গিয়ে পড়বে? এটা এক্স অক্ষের দূরত্ব না? তাহলে বেগ লাগবে কোন দিকের? এক্স অক্ষের। এক্স অক্ষের বেগ কত, ইএক্স। ইএক্সের মান কত? আর টাইম, এই যে সময় ধরে পড়ছে সেই সময় ধরে তো সামনের দিকে গেছে, যে সময় ধরে উপরে পড়ছে সেই সময় ধরেই তো, তাহলে উপর থেকে নিচে পড়ার সময় যাও, বিল্ডিং থেকে দূরে যাওয়ার সময়ও তাই। পারবো? হয়েছে? হ্যাঁ। এবার একটা প্রশ্ন দেখাবো। আমার মনে হয় যদি প্রজেক্টাইল মোশন থেকে প্রশ্ন করে টিচার এই প্রশ্নটা দিতে পারে, দেওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি। শুধু বেশি না, খুবই খুবই বেশি। ঠিক আছে, প্রশ্নটা হলো ফিল্ডার ক্যাচ নিতে পারবে কিনা। লিখো, এটা বুয়েটে রিটেনও আসছিল, ক্যাচ নিতে ফিল্ডার ক্যাচ নিতে পারবে কিনা। এভাবে দেখো প্রশ্নটা, দেখো খুবই মজার। বাংলাদেশের ক্রিকেট খেলা যদি দেখে থাকো তাহলেই বুঝে যাবে জিনিসটা কেমন। এখান থেকে, এখানে ব্যাটসম্যান আছে, এখান থেকে ব্যাটসম্যান বলটাকে মারবে, যে বেগে মারবে সেই বেগটা ভি নট, যে কোণে মারবে সেই কোণের মানটা হলো থিটা নট। বুঝছি? আচ্ছা শোনো, বলটা এভাবে উড়ে গিয়ে পড়বে এখানে, আর এই যে এখানে এটা বাউন্ডারি সীমানা, এটা বাউন্ডারি সীমানা। এখানে এক ভদ্রলোক, এই ফিল্ডার দাঁড়িয়ে আছে, ঠিক আছে? তখন এই বলটাকে ধরার জন্য এই ফিল্ডার তো সামনে থেকে দৌড় শুরু করবে, ও তার এখানে দাঁড়ায় থাকবে না। ই যে বেগে যাচ্ছে সে বেগটা ভি, ই যে বেগে যাচ্ছে সে বেগটা ভি। তাহলে এখন প্রশ্ন হলো, বলটাকে মারার পর বলটা তো এখানে এসে পড়ছে, যে বলটা সামনে এসে পড়ছে। প্রশ্ন হলো ফিল্ডার বলটাকে ধরতে পারবে কিনা। শোনো, এখানে এই দূরত্বটুকুর মান প্রশ্নে দিয়ে আছে, এটা গিভেন। এখান থেকে ফিল্ডারের যে দূরত্ব সেটা দিয়ে আছে। এস হলো কার দূরত্ব? ফিল্ডারের দূরত্ব। কথা কি বুঝতে পারছি? প্রশ্ন কি, এই ফিল্ডার ক্যাচ নিতে পারবে কিনা। প্রশ্ন কি বুঝছো? ক্যাচ কখন নিতে পারবে বলো? এদিকে শোনো, বলটা সেখানে পড়বে, ও যদি বল পড়ার আগে চলে আসতে পারে, হাতে নিতে পারে, তাহলে তো ক্যাচ নিতে পারবে। বল পড়ার পর যদি আসে তাহলে ক্যাচ নিতে পারবে? গাইডে দুভাবে সলভ করা আছে, দূরত্ব দিয়ে বের করা আছে, আবার সময় দিয়ে। আমরা এই প্রশ্নগুলো সময় দিয়ে বের করবো। কি, এই বলটা ভূমিতে পড়ার আগেই তাকে এসে বলটাকে ধরে নিতে হবে, বা যে সময়ে বলটা পড়বে ওই মোমেন্টে এসেই বলটাকে ধরে নিতে হবে। তাহলে বিষয়টা এরকম, দেখো আপু, এর এখানে পড়তে যে সময়, সে একই সময় তাকে এখান থেকে এখানে আসতে হবে। বুঝতে পারছো কি? এর এখানে পড়তে যে সময়, এই একই সময় একে এখান থেকে এখানে আসতে হবে। তার মানে এইরকম, দেখো বল এখানে পড়বে, ফিল্ডার এখানে, যেহেতু মিস গেলে আবার কিছু মনে করিল না, এটা পড়তেছে, এই দেখো ধরে ফেলছে। তার মানে এই পড়ার আগেই একে এখানে, এবার এইরকম হয়েছে, বলটা পড়তেছে এখানে, এই যে পড়ছে, তারপরে আসছে, পারবে? বুঝছি বিষয়টা? তাহলে এই বলটা যে সময় ধরে শূন্যে ভেসে থাকবে সেই সময়ের মধ্যেই তাকে এখানে আসতে হবে। তাহলে বলো তো, বল বেশি সময় ধরে শূন্যে ভেসে থাকলে সুবিধা, না যে আসবে সে বেশি সময় ধরে আসলে সুবিধা ধরতে পারবে?
বল শূন্যে বেশি সময় ধরে থাকলে সে রিল্যাক্স এসে বলটাকে ধরতে পারবে। তাহলে সবার আগে আমাদের কাজ হলো বলটা কত সময় ধরে শূন্যে ভেসেছিল এটা বের করব। সলভ করি। বলের শূন্যে ভেসে থাকার সময় এটা বের করি। তোদের এরকম মাঝে মাঝে ভয়ানক ভয়ানক ইচ্ছা জাগে নাকি? জাগে? বেডের মধ্যে শুয়ে আসিস, রাতের মধ্যে মনে হইলো ঠিক আছে ছাদের উপরে উঠে একটু লাফালাফি করে আসি, হয়? হ্যাঁ, এই যে এর হয় এরকম, দেখছিস? তাহলে এটা কেমনে বের করবো? শূন্য ভেসে থাকার সময় মানে কি টি না? 2 v নট sin θ নট বাই জি। এই ঠিক আছে আপু, এই যে পিছনের আপু, ঠিক আছে? বুঝছি, শিওর? তোর কি ইচ্ছা জাগে? এরকম ইচ্ছা জাগে? হ্যাঁ, কখনো ইচ্ছা জাগে না। এটা হইল কিরে, তোর কি ইচ্ছা জাগে? হ্যাঁ, কি ঘুমানোর সময় পাই না, ইচ্ছা নাকি? এটা হইল? এটা পারবো? পারবো? এবার শোনো, আমাকে জানতে হবে এর ফিল্ডারের এখানে আসতে কতটুকু সময় লাগবে। কিন্তু ফিল্ডারের এখানে আসতে কতটুকু সময় লাগবে এটা যদি বের করতে চাই, তাহলে তো আমাকে জানতে হবে বলটা ফিল্ডার থেকে কত দূরে গিয়ে পড়বে। এটা না বের করতে পারলে তো আমরা এটা বের করতে পারবো না। তাহলে আমার এক্স লাগবে। কি লাগবে? এক্স। তাহলে একটু চিত্র থেকে দেখো, এস তো দেয়া আছে, এস তো দেয়া আছে, এক্স লাগবে। তাহলে এইটা কি ভাই আর না বলো তো? এটা আর না? তো আর বের করে টোটাল এস থেকে বিয়োগ করলে তো আমরা এক্স পেয়ে যাবো। কে বুঝি না এটা? এটা কি বুঝছি? আমার দরকার কি আপু বলো? এক্স। আমার দরকার কি? এক্স। তার মানে আমার দরকার ফিল্ডার থেকে বলের দূরত্ব। আমার এক্স দরকার আপু। তাহলে এক্স কেমন বের করবো? টোটাল এস থেকে বিয়োগ করতে হবে আর। টোটাল এস থেকে বিয়োগ করতে হবে কাকে? আর কি। কিন্তু আর তো বের করা হয় নাই, আর বের করি। অতএব আটটা কি আনুভূমিক পাল্লা না? আটটা কি আনুভূমিক পাল্লা। আনুভূমিক পাল্লা কেমনে বের করে? আর সমান সমান বলো ভি নট স্কয়ার sin 2θ নট বাই জি। ঠিক আছে কি আপু? এস বের হয়ে গেছে, এক্স বের হয়ে গেছে। এখন তুমি কি বেগে যাচ্ছিলা সে বেগটা তুমি জানো না? ওই তো বেগ তো দিয়েই আছে, তোমার কি বেগে যাচ্ছিলা। অতএব ফিল্ডারের বলের লাইনে পৌঁছানোর সময়, বলের লাইনে পৌঁছানোর সময়, সেই সময়টা কত? টি। টি সমান সমান হবে এক্স ডিভাইডেড ভি। ঠিক আছে, এক্স ডিভাইডেড ভি। বলো কোনটা বেশি হওয়া লাগবে? যদি বিচলনকালটাই বেশি হয় অথবা টি এর সমান হয়, এত হলে ধরতে পারবে। কঠিন ভাইয়া? এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এটা 100% দিয়ে রাখলাম। তোমাদের এইচএসসি বোর্ড পরীক্ষায় এই টাইপ থেকে প্রশ্ন আসছে, 100% আসার সম্ভাবনা অনেক অনেক বেশি। দ্রুত করো, দ্রুত। পারবো? প্রবলেম আছে? এভাবে সমস্যা আছে? হ্যাঁ, তুমি কিন্তু উত্তর জানো, খালি ডাটা নিয়ে এসে এখন ছেড়ে দেবা, শেষ। আপু বুঝছি, পারবো? বাসায় গিয়ে খালি একবার দেখবা এবং টেস্ট পেপার খুলে ডাইরেক্ট সৃজনশীল প্রশ্ন সলভ করা শুরু করবা। ক্লিয়ার? আচ্ছা, গেলাম, পার হয়ে গেলাম। এবারে ছোটোখাটো কিছু প্রশ্ন একসাথে দেখো তো, এটা পারো কিনা। দেখো তুমি নিজেই পারবা। দেখো এটা হলো বাউন্ডারি সীমানা, এই বাউন্ডারি সীমানা এখান থেকে এটা দূরত্ব প্রশ্নে দিয়ে আছে। এখান থেকে একটা বল মারা হয়েছে, এভাবে মারা হয়েছে, ভি নট বেগে মারা হয়েছে, কোণের মানটা হলো θ নট। ওকে, বুঝো?
এখানে একজন ফিল্ডার দাঁড়ানো আছে, ফিল্ডার নিচ থেকে উপরের দিকে লাফ দিতে পারে, ফিল্ডার নিচ থেকে উপরের দিকে যে লাফ দিতে পারে, ফিল্ডার লাফ দিতে পারে এইচ পরিমাণ লাফ দিতে পারে। কি পরিমাণ লাফ দিতে পারে? তাহলে এই বলটা 6 হবে কিনা, প্রশ্ন এইরকম, বলটা 6 হবে। দেখো তো বল যদি এভাবে গিয়ে পড়ে তাহলে কি 6 হবে? আগে বাদ। এভাবে করলে হবে না, সে ধরে ফেলবে না, যাবে কিন্তু ফিল্ডার ধরে ফেলবে। 6 হতে হলে এইরকম বিশাল উপর দিয়ে যেতে হবে। তাহলে প্রশ্নটা কি? প্রশ্ন হতে পারে 6 হবে কিনা, এই বলটি 6 হবে কিনা। সলিউশন কি বলো তো, কি বের করতে হবে আপু? বলতো এটা কি ওয়াই না, এটা কি প্রথম কন্ডিশন। আগে আর এর মান এই এস এর সমান হওয়া লাগবে। এস এটা দিয়ে আছে, এই বাউন্ডারি সীমানার দূরত্ব দিয়ে আছে, এটা কি বুঝতে পারতেছি? এক থেকে বাউন্ডারি সীমানার দূরত্ব দিয়ে আছে। আগে আর এর মান এস এর সমান হইতে হবে। আর তো বের করতে পারি আমরা, আর এর মান এক্স্যাক্টলি কার সমান হইতে হবে? এস এর সমান, বা আর এর মান এস এর থেকে বেশি হইতে হবে। আর এর মান এস এর সমান বা এস এর চেয়ে, অর্থাৎ ব্যাটসম্যান থেকে বাউন্ডারি সীমানার যে দূরত্ব, রাইট, সেই দূরত্বটা তো এস দিয়ে আছে, তাই না? তাহলে বলটা কি করতে হবে, যে ব্যাটসম্যান থেকে যে বাউন্ডারি সীমানার দূরত্ব আছে মিনিমাম তার সমান দ্রুত অতিক্রম করতে হবে, তার বেশি দ্রুত অতিক্রম করতে হবে। তাহলে 6 হওয়ার সম্ভাবনা আছে। এখনও জানি না হবে কি না। ফিল্ডার তো আছে, ফিল্ডার থাকলে ওয়াইয়ের মানটা অবশ্যই এস এর চেয়ে বড় হইতে হবে। যে প্রথম কন্ডিশন এটা ফিল আপ করলে যাবা দ্বিতীয়টাতে, প্রথমটাই ফিল আপ করে নেয় তাহলে কি 6 হবে? প্রথমটা ফিল আপ করে নেবেন, যে এখানে এসে পড়ে আছে, তাহলে কি 6 হবে? তার মানে এত হলে এত হলে 6 হবে। ওকে, বুঝছি। x1 বলো না, যদি এরকম হয় উপর দিয়ে গিয়ে বাউন্ডারি সীমানায় পড়বে, হয় না এরকম? এটা বাউন্ডারি সীমানা ক্রিয়েট করা দেখছো কিনা? বলটা এত উঁচাই উঠছে ফিল্ডার এখান থেকে ধরতে পারতেছে না, একদম উপর দিয়ে গিয়ে বাউন্ডারি সীমানায় পড়তেছে। বুঝছি? আচ্ছা, এটা গোল হবে কিনা? গোল হবে কিনা, তাই তো? আমার মেসি না, কিরে নুসরাত কি বলিস? আমার মেসি কি বলিস? ফুটবল খেলার সময় আমার কিচ্ছু না। ফুটবল দেখিস না? কি দেখিস তুই? তো তাহলে তোকে আর কি বলবো, তোকে তো বলার কিছু নাই। হ্যাঁ, ও তো কিছুই দেখে না। ধর এটা গোলবার, এদিকে দেখ, এখানে এখানে যে গুলি সে দাঁড়াই আছে, এই যে এটা বোঝে এটা গুলি। ওকে, তাহলে গোল হবে কিনা এই কন্ডিশন শোন। এই গোলবারের যে উচ্চতা, দেখে এই গোলবারের যে উচ্চতা সেটাকে আমরা বলতেছি, এটাকে বলতেছি এইচ, ঠিক আছে, গোল পোস্টের উচ্চতা। আর এই যে এখানে যে গুলি আছে সে নিচ থেকে উপরে যতটুকু লাফাইতে পারে সেটাকে বলতেছি H1। ওকে, তাহলে গোল হতে হলে কি হইতে হবে? H1-এর উপর দিয়ে যেতে হবে, কিন্তু এইচের নিচ দিয়ে, কারণ গোলবারের উপর দিয়ে চলে গেলে কি গোল হবে? গোলবারের উপর দিয়ে চলে গেলে গোল হবে? ধরে নিচ্ছি ও সেরা গুলি, ও এত ভালো গুলি যে ওর যে আয়ত্ত, এই আয়ত্তের মধ্যে থাকলে সে ধরে নেবে, ঠিক আছে? তাহলে মাথার উপর দিয়ে যেতে হবে, কিন্তু গোল পোস্টের বা গোলবারের নিচ দিয়ে যেতে হবে। তার মানে গোল হবে কিনা এটা বের করার জন্য বের করতে হবে ওয়াই। কি বের করতে হবে? ওয়াই। যদি ওয়াই এর মান এই যে ওয়াই, আচ্ছা দেখো, যদি ওয়াই এর মান
বুঝলাম না, সমস্যা কি? আচ্ছা দেখো, যদি ওয়াই এর মান h1 এর থেকে বেশি হয়, অর্থাৎ যে গুলি আছে তার থেকে বেশি হয়, আর গোলবারের উচ্চতা থাকে, মানে গোল পোস্টের উচ্চতা থাকে কম হয়, তাহলে গোল হবে, নয়তো গোল দাঁড়ায় আছে। আমার উপর দিয়ে যেতে হবে, কিন্তু গোলবারের নিচ দিয়ে যেতে হবে, এত হলে গোল হবে। পারবো কিনা বল? বুঝতে পারছি? ওয়াই তো বের করতে জানি, ওয়াই বের করতে জানি না? ওয়াইয়ের ইকুয়েশন কি? এক্স tan থিটা নট মাইনাস জি এক্স স্কয়ার 2 ভি নট স্কয়ার কজ স্কয়ার থিটা নট, এটা অথবা কি, আর এটা কি ছিল? এক্স tan থিটা নট মাইনাস 1 মাইনাস এক্স বাই আর, যেটা দেওয়া থাকবে সেটা দিয়ে করবা। তবে এটার অ্যাপ্লাই সবচেয়ে বেশি, এটার অ্যাপ্লাই সবচেয়ে বেশি। পারবো? পারবো? তাহলে আমাদের সূত্র শেষ। আমরা এখন দুইটা ভিন্ন টাইপের একটু ম্যাথ সলভ করবো, ওকে? আর আনত তলের ক্ষেত্রে কি, এটা তো আমরা জানি। আনত তলের ক্ষেত্রে জানি না, আনত তলের একটা ম্যাথ শুধু লিখে দিই, গেলাম, পার হয়ে গেলাম, যাব? আচ্ছা, তোমাদের মনে থাকার কথা, আনত তলের ম্যাথ কিভাবে সলভ করে? করাইছিলাম না ভাইয়া গতদিন আনত তলের ম্যাথ? বল ভাইয়া, ভুলে গেছি। ভুলে গেলে আমার কি, বাস খাবি তুই। ভি নট থিটা নট, এটা ছিল আলফা, এটা কি নিচ থেকে উপর না? আর এটা কতদিন আইটা করছিলাম উপর থেকে নিচে। কোণের মান হলো আলফা, এভাবে নিক্ষেপ করছিলাম না? ভি নট থিটা নট, রাইট? হ্যাঁ, আচ্ছা, আগে সহজ ভাষায় বল, এটার ফিজিক্সটা বল। এ বল, কথা বলিস না। সেটা হলো এক্স অক্ষ বরাবর, দ্রুত বলবি। আমি গতদিন এটা শিখাইছিলাম তোমাদের, আজকে একবার মুখস্থ বলবা, কোনো ভীমরতি না যে আবার করেন। ইউ এক্স সমান সমান কি হবে? ভি নট কস থিটা নট। তোদের মনে থাকার কথা, আমি সহজ ভাষায় বলছিলাম যে যেদিকে কস সেদিকে হবে সাইন, খালি এটার ক্ষেত্রে ত্বরণ হবে নিচের দিকে না, মাইনাস জি সাইন আলফা। এর থেকে তো সহজ ভাষার আমার জানা নাই, তোমাদের আছে? আমরা তো অনেক কিছুই জানি না, অনেক কিছুই ভাবে, কিন্তু হয় না সেটা। ইউআই সমান সমান কি হবে বলো? ভি নট নট, আর ত্বরণের মান তাহলে তো বুঝেই গেছো, মাইনাস জি কস আলফা, তাই তো? ঠিক আছে, শিওর? 100% শিওর না? এটার ক্ষেত্রে বল। সবই ঠিক, শুধু এটা কি হবে, প্লাস না? ঠিক আছে, আর বাকিটা যা ছিল তাই। এবার বল, এই সবগুলো প্রশ্নে বলতে পারে সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময়, পারবে না? সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময়
দুটার ক্ষেত্রে সেম না আলাদা? উচ্চতায় উঠতে সময় বলতে পারে না? ডাইরেক্ট বলতো কি হবে এটা? বল 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 বল। এই যে সিম্পল হিসাব দেখে, সর্বোচ্চ তো ওয়াই অক্ষের না, কোন দিকের? সিম্পল ওয়াই অক্ষের বেগ, ওয়াই অক্ষের বেগ, ওয়াই অক্ষের বেগ ভি নট সাইন থিটা নট ওয়াই অক্ষের ত্বরণ। মাইনাস না ভাইয়া, মাইনাস, কিন্তু আমরা মানতে বসাবো প্লাসে জি কজ আলফা। রাইট। তোমাদের কলেজে এই প্রশ্ন ছিল না এবারে? বিচরণকাল, বিচরণকাল দুটার ক্ষেত্রে সেম না? বিচরণকাল কত? 2 দ্বারা গুণ করলে মনে হয় শেষ। বিচরণকাল কত কি হবে বলতো ভাইয়া? টি সমান সমান হবে 2 গুণন ওয়াই অক্ষের বেগ ডিভাইডেড ওয়াই অক্ষের ত্বরণ। রাইট। সর্বোচ্চ উচ্চতা, এটাও তো ওয়াই অক্ষের, ওয়াই অক্ষের তো কোনো চেঞ্জ আসবে না। সর্বোচ্চ উচ্চতা কত পারবে না? কত ক্লাসে বলছিলাম এটা তো কোন দিকের? ওয়াই অক্ষের, ওয়াই অক্ষের কোনো চেঞ্জ আসবে না। এই সমান সমান ওয়াই অক্ষের বেগের উপরে স্কয়ার ওয়াই অক্ষের ত্বরণের দ্বিগুণ। রাইট। শুধু চেঞ্জ আসবে কোথায়? আনুভূমিক পাল্লা, তাই না? যদি বলে আনুভূমিক পাল্লা, বুঝেই গেছিস। আনুভূমিক পাল্লা কত? 4 নাম্বার। আনুভূমিক পাল্লা কত? আনুভূমিক পাল্লা কত? পারবি না ভাইয়া? আনুভূমিক পাল্লার সূত্র কি? এক্স অক্ষের না, এটা কি এস, এই সময় সমান হবে ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার নাকি? এগুলো হবে এক্স অক্ষের, এগুলো হবে কোন অক্ষের? এক্স অক্ষের। তাহলে এস এর জায়গায় বসাবো কত? আর, তাই তো? ইউ এক্স এর মান তো আমরা জানি কত? ভি নট কস থিটা নট। আর টি এর জায়গায় হবে বড় টি, টি এর জায়গায় হবে বড় টি, তাই না? এখানে হবে প্লাস মাইনাস, প্লাস হতে পারে, এটার ক্ষেত্রে হলে হবে কি মাইনাস, আর এটার ক্ষেত্রে হলে হবে কি প্লাস। এটা হবে কত? জি সাইন আলফা নাকি ইন্টু টি স্কয়ার। রাইট। এই চিত্রের জন্য হলে হবে প্লাস, এই চিত্রের জন্য হলে হবে মাইনাস। আর এখান থেকে বলতে পারে টি সেকেন্ড পরে বেগ কত? পারবা তো? ভিএক্স বের করবা, ভিআই বের করবা, দুটো আবার ভিএক্স এর উপরে স্কয়ার প্লাস ভিআই এর উপরে স্কয়ার। গতদিন করাইছি না? করাইছি না? আচ্ছা, ছোট্ট করে প্রশ্নটা একবার একটু লিখে দিই, হয়েছে? আচ্ছা, পারবো? পার হয়ে যাবো? 5 নম্বর প্রশ্ন। ধরো এই চিত্রগুলোর ক্ষেত্রে বলছে টি সময় পরে বেগ কত? টি সময় পর বেগ কত? পারবি না ভাইয়া? এ ভাইয়া কি বের করবি বলতো? এটা লিখবি না? দেখতো টি সময় পরে বেগ, তার মানে টি সময় পর আগে এক্স অক্ষের বেগ, এক্স অক্ষের বেগ কত? ভিএক্স ইউএক্স না এটি, এক্স ইন্টু কত টি না? এটাই তো ভিএক্সে তো বের করবো। তো ইউএক্স এর মান তো ভি নট কস থিটা নট। এটা প্লাস মাইনাস হতে পারে, এটা হলে প্লাস মাইনাস, ওইটা হলে প্লাস, আর তরণের জায়গায় হবে কত? জি সাইন আলফা। দুই চিত্রের ক্ষেত্রেই করতেছে ইন্টু টি, বুঝছি? এটা হলে প্লাস আর ওইটা হলে নিচ থেকে উপরে হলে মাইনাস, আর উপর থেকে নিচে হলে প্লাস। আর তুমি তো এখানে ওয়াইও বের করতে পারো, তাহলে ওয়াই কত হবে? এটা বুঝে গেছো, ইউ ওয়াই প্লাস এ ওয়াই ইন্টু টি। ইউ ওয়াই এর মান হলো ভি নট সাইন থিটা নট, তরণের মান তো জি ওয়াই অক্ষে কেটে সবসময় মাইনাস, এটা সাইন হলে এখানে যে কজ, এটা তো বুঝেই গেছো, জি কজ আলফা ইন্টু টি। অতএব ভি বের করতে চাও রুট ওভার ভি এক্স এর উপরে স্কয়ার প্লাস ভি ওয়াই এর উপরে স্কয়ার। পারবো না?
যদি এই প্রশ্নটাই বলে টি সময় অতিক্রান্ত দূরত্ব কত, যদি বলে টি সময়ে অতিক্রান্ত দূরত্ব কত, টি এর মান দিয়ে দিস একটা, অতিক্রান্ত দূরত্ব কত, আগের প্রশ্নের মতোই তো এটা, এই আগে যে চিত্র করছো এটা সেম না, অতিক্রান্ত দূরত্ব কেমনে বের করবা বলো? টি সময় পর আগে এক্স অক্ষের দূরত্ব বের করবা, বুঝতেছি না সমস্যা কি? টি সময় পর কি বের করবা? এক্স, কোন সূত্র? ইউটি প্লাস হাফ এটি স্কয়ার না, ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার, এটার মান তো ভি নট কস থিটা নট, টি তো টি, এটা হবে প্লাস মাইনাস, নিচ থেকে উপরে হলে হলে মাইনাস, উপর থেকে নিচে হলে প্লাস, হাফ ত্বরণের জায়গায় বুঝে গেছো জি সাইন আলফা ইন্টু টি স্কয়ার, এটা দেখলে বোঝা যায় ত্বরণ কি হবে, রাইট? এবার বের করবো ওয়াই, তাহলে ইউটি প্লাস হাফ এ ওয়াই টি স্কয়ার, এটার মান কত? ভি নট সাইন থিটা নট টি মাইনাস হাফ, এটা সাইন হলে এটা কস আলফা টি স্কয়ার, বুঝছি? কথা বলো, প্রবলেম আছে? প্রবলেম আছে? এখন বের করবো কার মান? এস, এস এর উপর স্কয়ার প্লাস, সবই সেম, খালি ত্বরণ আর বেগ জানতে হইতো, তাহলেই পারতাম। পারবো? পারবো? সমস্যা আছে? ভেবে বলো। নাই? তাহলে দেখো তো এই প্রশ্ন পারবো কিনা। এই যে দৌড় শুরু করছিল ক্যাচ ধরার জন্য এত বেগে 40 মিটার দূরত্ব, এটা ওই প্রশ্নটা না যেটা বললাম পরীক্ষায় আসবে? পারবা না? পারবা। এটা দেখো তো, এটা পারো কিনা। কত বেগে এম বিন্দুতে পতিত হবে? কি বের করতে বলছে? কত বেগে এম বিন্দুতে? খুবই সিম্পল ভাইয়া, খুবই সিম্পল। এম বিন্দুতে আমরা জানি যে বেগে নিক্ষেপ করে সে একই বেগেই পতিত হয়, কিন্তু এটা ম্যাথমেটিক্যালি তো দেখাইতে হবে, রাইট? তাহলে তোমাকে এই বিন্দুতে বেগ বের করতে হবে। তুমি জানো এই বিন্দুতে এক্স অক্ষের বেগও যা, এই বিন্দুতে এক্স অক্ষের বেগও তাই। এক্স অক্ষের বেগে কোনো পরিবর্তন হবে? তাহলে এমনি জাস্ট হিন্স দিয়ে দিয়ে তোমরা করে ফেলো। তাহলে এম বিন্দুতে ভিএক্স এর মান কত হবে? এটা হবে ভি নট কস থিটা নট, নাকি? তাই হবে না? কারণ এক্স অক্ষের বেগ কখনোই চেঞ্জ হয় না। বের করতে হবে কার মান? ভি ওয়াই। তাহলে ভি ওয়াই কেমন বের করবো? এটা হবে ইউ ওয়াই প্লাস এ ওয়াই ইন্টু কত? টি, তাই তো? কিন্তু তোমাকে বের করতে হবে এই টোটাল এই বিন্দুতে বেগ। কোন দিকের বেগ? ওয়াই অক্ষের বেগ। তাহলে দেখো ইউআই এর জায়গায় তো লিখবা ভি নট সাইন থিটা নট, ডাউট আছে কোনো? ত্বরণের জায়গায় তো লিখবা মাইনাস জি, আর টি এর জায়গায় লিখতে হবে বড় টি। কেন? কারণ তুমি এই জায়গায় বেগ বের করবা। এটা হলো ভি এক্স, এটা কি ভি ওয়াই। তাহলে এটা কি টোটাল টাইম পর না? কোন টাইম পর? বিচরণকাল পর। কোন টাইম পর? তাহলে টি, টি কেমনে বের করবা? টি বের করে তো জানো 2 ভি নট সাইন থিটা নট বাই কত? জি। তাহলে এই মানটা এখানে বসাই দিলে তুমি পেয়ে যাচ্ছ ভি এক্স, আর এটা কি ভি ওয়াই। অতএব তুমি বের করবা কার মান? ভি এর মান রুট ওভার ভি এক্স এর উপর স্কয়ার প্লাস ভি ওয়াই এর উপর স্কয়ার করলেই তুমি পেয়ে যাবা শুরুর মানটাই। আমরা জানি শুরুর মানটাই আসবে। পারবো? ঘ নাম্বার প্রশ্ন দেখো তো, ঘ নাম্বারের 99% জানো। কি বলছো? ওপি। এই ভাই ওপি বলো তো টোটাল বিচরণকালের অর্ধেক না? ওপি কি টোটাল বিচরণকাল, সরি ওপি হলো টোটাল আনুভূমিক পালার অর্ধেক না? তাহলে ওপি কি হবে? ওপি সমান সমান হবে আর ডিভাইডেড কত? 2, তাই না? আর এর মান তুই বের করতে পারিস না ভাইয়া? সেটা কি হয়? ভি নট স্কয়ার সাইন 2 থিটা নট বাই জি। হয়েছে? এইচটা কি? পিএইচটা কি? সর্বোচ্চ আনুভূমিক, সরি সর্বোচ্চ উচ্চতা না? এটা কি সর্বোচ্চ উচ্চতা কেমনে বের করে? ভি নট স্কয়ার সাইন স্কয়ার থিটা নট বাই 2g। পারবি? সমস্যা আছে? প্রবলেম আছে? হ্যাঁ
এটা পারিস কি না? এত সেকেন্ড পরে বেগ বের করতে পারিস না? এত সেকেন্ড পরে বেগ পারি তো, এত সেকেন্ড পরে বললেই তো 30 সেকেন্ড পরে বেগ। কোন ফোয়ারা বেশি অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়বে? যার আরও বেশি। যার কি বেশি? এখানে বের করবে কার? এটা হলো যার আর বেশি। আর এইটা কোনটা? এটা হলো এই যেটা √ vx এর উপরে স্কয়ার প্লাস ভি এর উপরে, পারবি না? এটা দেখতো বলটি কত বেগে প্রীতমের আগে আঘাত করেছিল? একটা উঁচু বিল্ডিং থেকে নিক্ষেপ করছে। এটা তোমাদের আমি হোমওয়ার্ক দিয়ে দিলাম। ওকে, প্রশ্নটা কি বলছিল দেখো, একটু দেখো। 96 মিটারের বেশি উচ্চতায় উঠতে অস্বীকৃতি জানাইছিল। তাহলে বলছিল প্রীতম কি ছাদে উঠতে পারতো কিনা? তাহলে এইচ বের করবা। কি বের করবা? এইচ এর মান যদি 96 মিটারের সমান বা কম হয় তাহলে সে উঠেছিল, আর তার যদি বেশি হয় তাহলে সে উঠতে পারে নাই, কারণ সে 96 মিটারের বেশি উপরে উঠবে না বলে সে সিদ্ধান্ত নিয়েছিল। কথা কি বুঝছি? পারবা, সিম্পল। এইটা দেখো, উদ্দীপকের আলফা কোণ কত? দেখো তো ভাইয়া, দুইটাই সমান পরিমাণ দ্রুত অতিক্রম করছে না? আচ্ছা, প্রশ্নে কি দিয়ে আছে দেখো তো? বেগ দিয়ে আছে। কি দিয়ে আছে? আচ্ছা একটু বলো, এই কোণের মধ্যবর্তী কোণ কেমন হওয়া লাগবে? একটা আলফা আর একটা হলে 90 মাইনাস আলফা। এতটুকু তো বুঝি আমরা, কারণ সমান পরিমাণ আনুভূমিক পাল্লা অতিক্রম করলে কোণের মান হওয়া লাগে, একটা যদি থিটা হয় আরেকটা হবে 90 মাইনাস থিটা। আচ্ছা, বেগ দিয়ে আছে। ও এসি পথে সি বিন্দুতে পৌঁছায়, ও এসি পথে কত সেকেন্ডে? এটা কি বড়টি না? এটা কি বড়টি না? এই যে ও এসি পথে পৌঁছায়, তাহলে এটা বড়টি। বড়টির মান কত দিয়ে আছে? 3.062 সেকেন্ড। কি বেগে? বেগ দিয়ে আছে 30 মিটার পার সেকেন্ড, বেগ দিয়ে আছে। ঠিক আছে, বের করতে বসে কার মান? আলফা। এটা তো সিম্পল, 2v0 সাইন আলফা বাই জি। টির মান দিয়ে আছে 3.062, বেগের মান দিয়ে আছে কত? 30, জির মান 9.8। এখান থেকে কি আলফার মান বের করতে পারবি না ভাইয়া? পারবি না? পরের প্রশ্ন কি বলছে? উদ্বেগের বস্তু ওবিসি পথে সি পর্যন্ত পৌঁছানো সম্ভব কিনা? ওবিসি পথে সি পর্যন্ত পৌঁছানো সম্ভব কি? হ্যাঁ সম্ভব। সম্ভব না? সম্ভব। শুধু কি করতে হবে? এই কোণটা যত, এই কোণের মানটা বের করছিস, এই কোণের মানটা বের করছিস, তাহলে এবার আর বের করবি। আর প্রথমটার ক্ষেত্রে আগে আর বের করবি। প্রথমটার ক্ষেত্রে আর এর মান কত? v0 স্কয়ার সাইন 2θ0 বাই কত? জি, এটা তো 2θ0 আলফা সাইন আলফা বাই 2g, তাই তো? পরের যে কোণ এই কোণকে ধরলাম থিটা, থিটার মান হওয়া লাগবে 90 মাইনাস কত? আলফা, তাই না? তাহলে এই কোণটা পাবি, পাওয়ার পর তুই এবার R2 বের করবি। R2 বের করে দেখাবি যে জিনিসটা আসলে সেমি আসছে, সাইন 2θ/g। এই মান আর এই মানটা পরস্পর সমান আসবে, তখন বলবে হ্যাঁ সম্ভব। পারবো?